অক্সিডেশন। আর এই অক্সিডেশন ইলেকট্রনিক কনসেপ্ট স্টেপ 1 কি, রাইট ডাউন দ্য অক্সিজেন -2 করে ইকুয়াল টু কত হচ্ছে 0। আমরা এই কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বারটা বের করব। ওয়েলকাম টু নিউ এজ এডুকেশন। আজকে আর একটা ভিডিও লেকচার রেডক্স। রেডক্সে আজকে আমরা অক্সিডেশন নাম্বার কি করে বের করতে হয় সেইটা শিখব। রেডক্স থেকে টোটাল 3 নাম্বার আসবে। 3 নাম্বারের মধ্যে যে কোয়েশ্চেন হবে সেটা 2+1 হিসাবে থাকবে। 2 নাম্বারের যে কোয়েশ্চেনটা থাকবে সেই কোয়েশ্চেনটায় হবে হচ্ছে একটা ব্যালেন্সিং করতে দেবে, একটা ইকুয়েশনের ব্যালেন্স করতে দেবে। সেই ব্যালেন্সটা অক্সিডেশন নাম্বার মেথড বা আয়ন ইলেকট্রন মেথডে আমাদের করতে দেবে। সেইটা নিয়ে আমি পরে ভিডিও লেকচার দিচ্ছি অবভিয়াসলি। বাট আজকে যেটা শিখবো যে ওই 1 মার্কসের যে কোশ্চেনটা হবে সেই 1 মার্কসের কোশ্চেনটা যে কোনো একটা কম্পাউন্ড দিয়ে দেবে, সেই কম্পাউন্ডটার মধ্যে থাকা যে কোনো এলিমেন্টের অক্সিডেশন নাম্বার বের করতে দেবে। কারেক্ট। এই অক্সিডেশন নাম্বার বের করা একদম রেডক্সের প্রাইমারি কিছু কথা বলে আমি অক্সিডেশন নাম্বার কি করে বের করতে হয় সেটা শেখাবো। আর তার সঙ্গে সঙ্গে কিছু আসার মতো কম্পাউন্ড যেগুলো একটু ডিফিকাল্ট কম্পাউন্ড তাদের স্ট্রাকচার দেখিয়ে ওভারঅল অক্সিডেশন নাম্বার কিভাবে ভাবতে হয়, কি করে শিখতে নিজের থেকে শিখে করতে হয় সেটা শিখিয়ে দেবো। প্রপারলি লক্ষ্য করে দেখ। ফার্স্ট আজকে রেডক্স। রেডক্স যদি আমরা ভাবি যে রেডক্সটা কি, রেডক্স কি করে আসছে, কি ভাবনা। রেডক্স কথাটার মানে হচ্ছে রেড। রেড কথাটা আসছে কোথা থেকে? রিডাকশন থেকে। আর অক্স কথাটা আসছে কোথা থেকে? অক্সিডেশন থেকে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে রেডক্স এর মধ্যে যে রিডাকশন দেখছি, রেড পার্টটা আসছে কি রিডাকশন থেকে। রিডাকশন তাহলে কি? অ্যান্ড অক্স মানে অক্সিডেশন। অক্সিডেশন কি? রিডাকশন আর অক্সিডেশন সম্পর্কে প্রাইমারিলি আমাকে একটা নলেজ করতে হবে। পারফেক্ট। তারপর আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই রিডাকশন যে অক্সিডেশন যেটা দেখবো পুরোটাই দাঁড়িয়ে আছে অক্সিডেশন নাম্বারের উপর। আর এই অক্সিডেশন নাম্বারের জন্য আমাকে কিছু পিরিয়ডিক টেবিলের কনসেপ্ট লাগবে। কিরকম? আমি যদি লেফট টু রাইট ইনক্রিজ অ্যান্ড ডাউন আ গ্রুপ ডিক্রিজ এটা ভাবি, এমন কিছু পিরিয়ডিক টেবিলের প্রপার্টি আছে, লেফট টু রাইট ইনক্রিজ করে, ডাউন আ গ্রুপ ডিক্রিজ করে। আর ঠিক তার উল্টো প্রপার্টিটা কি হবে? লেফট টু রাইট গেলে ডিক্রিজ করবে, ডাউন আ গ্রুপ গেলে কি করবে? ইনক্রিজ করবে। তাহলে এরকম দুটো প্রপার্টি যেটা আমাদের জানতেই হবে এই অক্সিডেশন নাম্বার ভাবতে গেলে, সেটা হচ্ছে কি? লেফট টু রাইট ইনক্রিজ করে, ডাউন আ গ্রুপ ডিক্রিজ করে, কি সেইটা? সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, যেটা কিনা রেডক্স পড়তে গেলে আমাকে জানতে হবে। আর কি? লেফট টু রাইট ডিক্রিজ করে, ডাউন আ গ্রুপ ইনক্রিজ করে, এর ঠিক উল্টো ইলেকট্রো পজিটিভিটি। তাহলে রেডক্স পড়তে গেলে ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড ইলেকট্রো পজিটিভিটি সম্পর্কে আইডিয়া লাগবে। কারণ যে কম্পাউন্ডের আমাকে রেডক্সে মানে যে কম্পাউন্ডের মধ্যে থাকা এলিমেন্টের রেডক্স বের করতে দেবে, ইন্ডিভিজুয়াল সেই কম্পাউন্ডটায় প্রতি কটা এলিমেন্টের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স লাগবে। ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স ছাড়া আমরা অক্সিডেশন নাম্বার ভাবতে পারবো না। পারফেক্ট। তার জন্য আমাকে জানতে হবে কি? ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড ইলেকট্রো পজিটিভিটির ভাবনা। লেফট টু রাইট গেলে পিরিয়ডিক টেবিলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, আর যত উপর থেকে নিচের দিকে যায় ইলেকট্রোনেগেটিভিটি তত কি হয়? কমে। ইলেকট্রো পজিটিভিটি কি হয়? লেফট টু রাইট গেলে কি হয়? ডিক্রিজ করে, আর ওপর থেকে নিচে গেলে কি হয়? ইনক্রিজ করে। কারেক্ট। এইভাবে এই দুটো ভাবনা ভেবে আমাকে এই রেডক্সের ভাবনা ভাবতে হবে। তার মানে কি? রেডক্স কোথা থেকে আসছে, মানে রিডাকশন আর অক্সিডেশন কি সেটা আমাকে জানতে হবে। পিরিয়ডিক টেবিল সম্পর্কে ধারণা জানতে হবে। যদি ভাবি যে পিরিয়ডিক টেবিল নিয়ে যে ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড ইলেকট্রো পজিটিভিটির ভাবনা ভাবছি, সেই ভাবনাটা কেন ভাবছি? আমরা ছোটবেলা থেকে রেডক্স মানে রিডাকশন অ্যান্ড অক্সিডেশন এর যে ডেফিনেশন শিখে আসি, সেই ডেফিনেশনে পুরোটাই কি জানি আমরা? অক্সিজেন আর হাইড্রোজেন কনসেপ্ট। তারপরে আমরা শিখেছি কি? ইলেকট্রনিক কনসেপ্ট। কারেক্ট। মানে কি? অক্সিজেন আর হাইড্রোজেনের ওপর
কিভাবে অক্সিজেন অ্যাডিশন বা রিমুভালের ওপর, হাইড্রোজেন অ্যাডিশন বা রিমুভালের ওপর কিভাবে রিডাকশন অ্যান্ড অক্সিডেশনের ডেফিনেশন ডিপেন্ড করে সেগুলো আমরা জেনে আছি। সেখানেও যদি দেখি, আচ্ছা তাহলে অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন, অক্সিজেন কি, এই দুটোকে যদি দেখি, হাইড্রোজেন একদম লেফট সাইডে আছে, তাই জন্য হাইড্রোজেন জেনারেলি ইলেকট্রো পজিটিভ হিসাবে অ্যাক্ট করে। হ্যাঁ, নেগেটিভ হিসাবে কি অ্যাক্ট করে না, কার রেসপেক্টে করে সেগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শিখবো। অক্সিজেন, অক্সিজেন কি ইলেকট্রো নেগেটিভ হিসাবেই অ্যাক্ট করে। আচ্ছা, অক্সিজেন কি ইলেকট্রো পজিটিভ হিসাবে অ্যাক্ট করে না, হ্যাঁ করে। ফ্লুরিনের রেসপেক্টে অক্সিজেন ইলেকট্রো পজিটিভ হিসাবে অ্যাক্ট করে, বাট কখন করে, কিভাবে করে, স্টেপ বাই স্টেপ সেগুলো আমাকে শিখতে হবে। বাট এই ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড ইলেকট্রোপজিটিভিটি এই অক্সিডেশন নাম্বারে একটা বিশাল রোল প্লে করবে। সুতরাং পিরিয়ডিক টেবিলে ইলেকট্রোনেগেটিভিটি আর ইলেকট্রোপজিটিভিটির ধারণা আমাদের লাগবেই। তাহলে এই বেসিক সেন্স থেকে আমরা ফার্স্ট তাহলে দেখবো কি, রিডাকশন অ্যান্ড অক্সিডেশন কাকে বলে। যদি ডেফিনেশন দেখতে যাই, ফার্স্ট দেখছি অক্সিডেশন। অক্সিডেশন যদি আমি অক্সিজেনের রেসপেক্টে বলি, আচ্ছা অক্সিজেন জেনারেলি কি ইলেকট্রোনেগেটিভ, কারেক্ট। তাহলে অক্সিজেন অ্যাড হওয়া, অ্যাডিশন অফ অক্সিজেন, অক্সিজেন অ্যাড হওয়া, ইলেকট্রন, তাহলে অক্সিজেন অ্যাড হওয়া মানে কি ইলেকট্রোনেগেটিভ কিছু অ্যাড হওয়া, তাহলে অক্সিজেন অর ইলেকট্রোনেগেটিভ কিছু অ্যাড হওয়াকেই আমরা তাহলে কি অক্সিডেশন বলবো। তাহলে সেকেন্ড পয়েন্টটা যদি দেখি আমরা, অ্যাডিশন অফ আদার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, আদার কোনো অক্সিজেন ছাড়াও কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাডিশন হওয়াকেও আমরা অক্সিডেশন বলবো। তাহলে অক্সিডেশনের ডেফিনেশনে ফার্স্ট কেস কি জানছি, অক্সিজেন or any other electronegative element addition কেই আমরা বলছি কি অক্সিডেশন। and removal of hydrogen, হাইড্রোজেন জেনারেলি ইলেকট্রোপজিটিভ, তাহলে রিমুভাল অফ হাইড্রোজেন মানে কি হাইড্রোজেন, রিমুভাল অফ হাইড্রোজেন or any other electropositive element রিমুভ হওয়াকেই আমরা বলবো কি অক্সিডেশন। তার মানে রিমুভাল অফ আদার ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, তার মানে কি হাইড্রোজেন অর আদার ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট রিমুভ হওয়াকেই আমরা বলবো কি অক্সিডেশন। তাহলে এই কনসেপ্টটা আমরা ছোট থেকে জানি, খুব বিশালভাবে এইটাকে আর আমাকে বোঝাতে হবে না। এখন যদি আমি বলি ইলেকট্রনিক কনসেপ্ট, কারণ ইলেকট্রনিক কনসেপ্টে একটু প্রবলেম থাকতে পারে, তাও ইলেকট্রনিক কনসেপ্ট নিয়ে আমি একটুখানি বলে দিচ্ছি যে অক্সিডেশন আমরা পরে স্টেপ বাই স্টেপ যখন জানবো তখন আরো বুঝতে পারবো, বাট আপাতত জানছি অক্সিডেশন নাম্বার যত বাড়বে তাকে বলা হয় হচ্ছে অক্সিডেশন। আর এই অক্সিডেশন ইলেকট্রনিক কনসেপ্ট কি, ইলেকট্রন যদি ছেড়ে দেয়, লস অফ ইলেকট্রন, লস অফ ইলেকট্রন যদি হয় তখন সেটা কি হয়, ইলেকট্রনের রেসপেক্টে যদি বলি, ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে কি হবে অক্সিডেশন। তাহলে ইলেকট্রন ছেড়ে দেওয়াকে, লস অফ ইলেকট্রনকে আমরা বলছি কি অক্সিডেশন। রিডাকশনের ডেফিনেশন যদি দেখতে যাই, তাহলে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেনের কনসেপ্টে ইনিশিয়ালি করব, তারপর ইলেকট্রনিক কনসেপ্ট দেখবো আমরা। ফার্স্ট দেখতে যাচ্ছি কি রিমুভাল অফ অক্সিজেন। আচ্ছা, রিমুভাল অফ অক্সিজেন হয়েছে মানেই কি হবে, রিমুভাল অফ এনি আদার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তার মানে রিমুভাল অফ অক্সিজেন অর রিমুভাল অফ এনি আদার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হওয়াকেই আমরা বলছি কি রিডাকশন, কারেক্ট। তাহলে রিমুভাল অফ আদার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট সেটাই কি হবে রিডাকশন। তাহলে উল্টোটা কি হবে, হাইড্রোজেন অর এনি আদার ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট অ্যাডিশনকেই বলা হবে কি রিডাকশন। তাহলে রিডাকশন হচ্ছে কি অ্যাডিশন অফ হাইড্রোজেন অর বলতে পারি অ্যাডিশন অফ আদার ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। তাহলে এই কনসেপ্টও হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেনের কনসেপ্টও আমরা রিডাকশনের রেসপেক্টে সেটাও আমরা জানি। তাহলে এবার আমরা যেটা ভাবতে যাব সেটা হচ্ছে ইলেকট্রনিক কনসেপ্ট। ইলেকট্রনিক কনসেপ্ট, আচ্ছা ইলেকট্রন রিলিজ করা, ইলেকট্রন ছেড়ে দেওয়া, লস অফ ইলেকট্রন, এটাকে যদি আমরা অক্সিডেশন বলি, তাহলে গেইন অফ ইলেকট্রন, ইলেকট্রন গ্রহণ করাকে আমরা বলবো কি রিডাকশন। তাহলে গেইন অফ ইলেকট্রন সেটা হচ্ছে কি রিডাকশন। তাহলে রিডাকশনের ইলেকট্রনিক কনসেপ্ট কি হবে, ইলেকট্রন গ্রহণ করাকে বলা হবে কি রিডাকশন।
তাহলে এই হচ্ছে বেসিক কনসেপ্ট অক্সিডেশন অ্যান্ড রিডাকশনের ডেফিনেশন। বাট আমরা মেন আজকে যেই জায়গাটায় ফোকাস করছি সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার না জানলে রেডক্সে মানে রিডাকশন অ্যান্ড অক্সিডেশনে আমরা এরপর আর এগোতে পারবো না। মেন এখানে ফোকাস যেই জায়গাটায় থাকতে হবে সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার। তাহলে অক্সিডেশন নাম্বার ফার্স্ট আমরা শিখতে যাচ্ছি। অক্সিডেশন নাম্বার অক্সিডেশন নাম্বার কি একটা বেসিক ধারণা রাখি যে আমরা যদি কারোর ভ্যালেন্সি বলি, যদি বলি অক্সিজেন, ওর ভ্যালেন্সি কত? অক্সিজেনের ভ্যালেন্সি জেনারেলি কেউ শুনেই সঙ্গে সঙ্গে ও অক্সিজেনের ভ্যালেন্সি 2, কারেক্ট। হাইড্রোজেন, ওর ভ্যালেন্সি কত? হাইড্রোজেনের ভ্যালেন্সি কত হচ্ছে 1, কারেক্ট। বাট যখনই অক্সিডেশন নাম্বার বলবো তাকে একটা চার্জড হিসাবে বলতে হবে। মানে কি অক্সিডেশন নাম্বার বলা মানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত, জেনারেলটাই বলছি, অনেক কিছু হয়। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? -2। হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত? +1, কারেক্ট। এই যে -2 বা +1 এটা আমরা বলছি, এখানে আমাকে ভাবতে হবে কি যে অক্সিডেশন নাম্বার হলো তাহলে ভ্যালেন্সিকে ইলেকট্রোপজিটিভিটি অর ইলেকট্রোনেগেটিভিটির রেসপেক্টে বলাকেই বলা হবে কি অক্সিডেশন নাম্বার। তাহলে কোনো একটা অ্যাটমের যা ভ্যালেন্সি, সেই ভ্যালেন্সিকে ইলেকট্রোনেগেটিভিটি অর ইলেকট্রোপজিটিভিটির রেসপেক্টে বলাকেই বলা হবে অক্সিডেশন নাম্বার। অবভিয়াসলি একটা পোলারিটি লাগবে, না হলে কিন্তু আমরা কখনোই অক্সিডেশন নাম্বার ভাবতে পারবো না। কি পোলারিটি, কি ব্যাপার, মানে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স লাগবে। ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স ছাড়া কিন্তু আমরা অক্সিডেশন নাম্বার বলতে পারবো না। স্টেপ বাই স্টেপ যাচ্ছি, ভালো করে বুঝি। তাহলে অক্সিডেশন নাম্বার কি, বেসিক সেন্স কি বলছে? ভ্যালেন্সিকে ইলেকট্রোপজিটিভিটি অর ইলেকট্রোনেগেটিভিটির রেসপেক্টে বলাকে বলা হয় কি অক্সিডেশন নাম্বার। ভ্যালেন্সি যদি 2 হয় অক্সিডেশন নাম্বার, যদি ইলেকট্রোপজিটিভ হয় তাহলে +2 অক্সিডেশন নাম্বার, যদি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে -2 অক্সিডেশন নাম্বার, কারেক্ট। তাহলে ভ্যালেন্সিকে ইলেকট্রোপজিটিভিটি অর ইলেকট্রোনেগেটিভিটির রেসপেক্টে বলাকে বলা হয় অক্সিডেশন নাম্বার। তাহলে অক্সিডেশন নাম্বারের ডেফিনেশন দেখি। অক্সিডেশন নাম্বার অফ অ্যান এলিমেন্ট in a compound is defined as the number of electrical charge it carries। মানে অক্সিডেশন নাম্বার হলো কি যে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে এলিমেন্ট যে পরিমাণ চার্জ ক্যারি করছে সেটাই হবে তার অক্সিডেশন নাম্বার। জেনারেলি কোভ্যালেন্ট বন্ডে ইলেকট্রন যেহেতু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে, তাই জন্য এখানে এরকম ভাবে বলছি, অ্যাজুমিং complete electron transfer in the case of covalent bond। কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে আমরা কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার হয়ে গেছে ধরে +1 -1 এরকম প্লাস মাইনাসে ধরে নেব, কারেক্ট। তাহলে অক্সিডেশন নাম্বার কি একটা মোটামুটি ভাবে প্রেডিক্ট করতে পারছি। বাট অক্সিডেশন নাম্বার এরকম প্রেডিক্ট করলে মানে স্টেপ বাই স্টেপ রুল শিখতে হবে, আমাকে কিছু রুল শিখতে হবে। রুল না শিখলে আমি অক্সিডেশন নাম্বার নিজের থেকে করতে পারবো না। রুলগুলো কি, কিভাবে করব সেটাকে দেখছি। তার আগেও আর একবার বলে নিই, অক্সিডেশন নাম্বার তাহলে কি ভ্যালেন্সিকে ইলেকট্রোপজিটিভিটি অর ইলেকট্রোনেগেটিভিটির রেসপেক্টে বলাকে বলা হয় অক্সিডেশন নাম্বার। তাহলে ফার্স্ট আমরা যে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশনের জন্য আমরা কিছু রুল শিখতে যাচ্ছি। রুলগুলো ডিরেক্টলি পড়ে আমি এক এক করে রুলের যে পয়েন্টগুলো মনে রাখতে হবে সেগুলো আবার পয়েন্ট ওয়াইজ লিখিয়ে দেবো, কারেক্ট। তাহলে ফার্স্ট অফ অল রুল 1 আমাকে কি দেখতে হচ্ছে, দ্য অক্সিডেশন নাম্বার অফ অ্যান অ্যাটম ইন ইটস ফ্রি অর এলিমেন্টারি, অর একটা স্পেস হবে, হ্যাঁ, free or elementary state in any of its allotropes is 0। মানে কি বলছে যে অক্সিডেশন নাম্বার কোনো একটা এলিমেন্টারি স্টেট অথবা ফ্রি স্টেটে থাকা কারোর অক্সিডেশন নাম্বার অলওয়েজ কি হবে, 0 হবে। কি ব্যাপার দেখি, আমি যদি কোনো একটা অ্যাটম দেখি, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুওরিন, নিয়ন, এফি, এমএন, হ্যাঁ, ক্রোমিয়াম,
ক্লোরিন, যে কোনো অ্যাটম যদি দেখি আমরা, এরকম যে কোনো অ্যাটম দেখি, তাহলে যে কোনো অ্যাটম এরা ফ্রি স্টেটে আছে, নর্মাল অবস্থায় আছে। এদের অক্সিডেশন নাম্বার যদি আমাকে জিজ্ঞেস করে, বলবে এদের অক্সিডেশন নাম্বার কত? হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার 0, অক্সিজেনের 0 0 0 0 0 0 0 0, এদের অক্সিডেশন নাম্বার 0। কেন 0? তার কারণ অক্সিডেশন নাম্বার পাওয়ার জন্য আমার ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স লাগবে, একটা বন্ড লাগবে যেখানে কিনা দুটো অ্যাটমের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকবে। সেই ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স ছাড়া কিন্তু অক্সিডেশন নাম্বার পাওয়া পসিবল না। তাহলে অক্সিডেশন নাম্বার, হাইড্রোজেনের সঙ্গে কেউ বন্ড করে নেই, ফ্রি স্টেটে আছে, তাহলে ওর অক্সিডেশন নাম্বার কি হবে? অক্সিডেশন নাম্বার এখানে 0 হবে। তাহলে নর্মাল অবস্থায়, অ্যাটম অবস্থায় যদি থাকে, তাদের অক্সিডেশন নাম্বার কি হবে? 0 হবে। যদি আমরা হোমোমলিকিউল অবস্থায় দেখি, হোমোমলিকিউল কিরকম? H2, O2, O3, P4, S8, এরকম অবস্থায় যদি আমি দেখি, তাহলে H2 এখানে H কিন্তু H এর সঙ্গে বন্ড ফর্ম করে আছে, দুটো সেম অ্যাটমের সঙ্গে যদি বন্ড ফর্ম করে থাকে, যদি দুটো সেম অ্যাটমের সঙ্গে বন্ড ফর্ম করে থাকে, তাহলে ওদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির তো কোনো চেঞ্জ হচ্ছে না। কেউ কারোর দিক থেকে ইলেকট্রন টানছে, অ্যাট্রাক্ট করছে না। সুতরাং দুটো অ্যাটম যাদের মধ্যে বন্ড ফর্ম করে আছে, তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির যদি ডিফারেন্স না থাকে, তাহলে কি হবে? যে তারা সেইখানের ক্ষেত্রে আমরা বলবো তাদের অক্সিডেশন নাম্বার কি হবে? 0 হবে। তাহলে H2O2 O3 P4 S8 মানে কি? এখানে H2 দুটো H এরই অক্সিডেশন নাম্বার কি হবে? 0। O2 দুটো O এরই অক্সিডেশন নাম্বার কি হবে? 0। O3 তিনটে O এরই অক্সিডেশন নাম্বার কত হচ্ছে? 0। P4 চারটে P এরই অক্সিডেশন নাম্বার কত হবে? 0। S8 আটটা S এরই অক্সিডেশন নাম্বার কত হবে? 0। তাহলে ইন্ডিভিজুয়াল আমি যদি দেখি হোমোমলিকিউল দুটো সেম অ্যাটমের মধ্যে বন্ড ফর্ম করে আছে, তাহলেই আমরা তার অক্সিডেশন নাম্বার দেখব কি? অক্সিডেশন নাম্বার কি হবে? 0। যদি ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স না থাকে, যাদের মধ্যে বন্ড হয়ে আছে তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির যদি ডিফারেন্স না থাকে, অক্সিডেশন নাম্বার কি হবে? 0। তাহলে আমরা অ্যাটমের ক্ষেত্রে এন্ড হোমোমলিকিউলের ক্ষেত্রে, তাহলে রুল 1 যেটা আমাদের ভাবনা, আশা করি ভাবতে কোনো প্রবলেম নেই। রুল 2 দেখতে যাচ্ছি। রুল 2, in case of iron having only one kind of atom, the oxidation number of each atom is equal to charge present on case of the ion. কিরকম? যে আমি যদি কোনো আয়ন নিই, কেমন আয়ন? ক্যাটায়ন অর অ্যানায়ন। কেমন আয়ন নিচ্ছি? নয় ক্যাটায়ন নিচ্ছি, নয় অ্যানায়ন নিচ্ছি, এরকম কোনো আয়ন নিচ্ছি। তাহলে আয়ন নিলে কি হচ্ছে? যদি আমি বলি Na+, কেমন আয়ন? এমন একটা অ্যাটম, মানে আয়নটা হচ্ছে একটাই অ্যাটম প্রেজেন্ট আছে, সেই অ্যাটমে চার্জ প্রেজেন্ট আছে। তাহলে Na+, তাহলে এর অক্সিডেশন নাম্বার কত হবে? এর অক্সিডেশন নাম্বার এখানে আমি OS বলে লিখে দিচ্ছি, আচ্ছা পুরোটাই লিখে দিলাম। অক্সিডেশন নাম্বার কত হবে? Na+ এর অক্সিডেশন নাম্বার কত? +1। বলছে তার মানে কি? যে এমন কোন একটা অ্যাটম, সরি আয়ন, যেখানে একটাই অ্যাটম প্রেজেন্ট আছে, Na+, Mg2+, Al3+, Fe2+, তাহলে Fe3+, Mn+2, এরম যদি কোনো পজিশন থাকে, বা অ্যানায়ন যদি দেখি O+, Cl-, এরম যদি কোনো পজিশন দেখি, বা N3-,
N3 মাইনাস। এরকম যদি কোনো পজিশন দেখি আয়ন যেখানে একটাই অ্যাটম প্রেজেন্ট আছে, তাহলে তার যে চার্জটা সেটাই হবে অক্সিডেশন নাম্বার। তাহলে এর কত +2, এর অক্সিডেশন নাম্বার কত +3, এর অক্সিডেশন নাম্বার কত +2, এর অক্সিডেশন নাম্বার কত +3, এর Mn2+ এর অক্সিডেশন নাম্বার কত +2, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত -2, Cl এর অক্সিডেশন নাম্বার কত -1, N এর অক্সিডেশন নাম্বার কত -3। তার মানে এমন কোন একটা আয়ন, ক্যাটায়ন অর অ্যানায়ন, তার মধ্যে যদি একটাই অ্যাটম প্রেজেন্ট থাকে তাহলে সেটার জন্য আমরা বলবো কি তার চার্জটাই হবে তার অক্সিডেশন নাম্বার। তাহলে রুল 2ও আমাদের কাছে ক্লিয়ার আশা করি। পারফেক্ট। তাহলে এবার যেটা দেখবো আমরা সেটা হচ্ছে রুল 3। রুল 3 এ Rule 3. Rule 3. The oxidation state of alkali metal in all of their compound is always +1. Similarly, in case of alkaline earth metal is always +2. For aluminium, oxidation number always +3. আচ্ছা, alkali metal কারা? অ্যালকালি মেটাল কারা? গ্রুপ 1 এলিমেন্টরা। অ্যালকালাইন আর্থ মেটাল কারা? গ্রুপ 2 এলিমেন্টরা। আর অ্যালুমিনিয়াম গ্রুপ 13 এলিমেন্ট। পারফেক্ট। তাহলে আমি এখানে যদি দেখি, আচ্ছা গ্রুপ 1 এলিমেন্ট, একটু তুলে লিখলাম এটাকে, এটা গ্রুপ আমি যদি গ্রুপ 1 এলিমেন্ট দেখি, গ্রুপ 1 এ হাইড্রোজেনও পড়ে, বাট হাইড্রোজেন এর দলে পড়ছে না। তার কারণ একটু বাদে আমি দেখিয়ে দিচ্ছি হাইড্রোজেন কেন এর দলে পড়বে না। বাট হাইড্রোজেন ছাড়া অন্য যারা আছে কারা? তারা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে হাইড্রোজেন ছাড়া গ্রুপ 1 এলিমেন্ট যারা আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, গ্রুপ 1 এলিমেন্ট যারা আছে তারা অলওয়েজ অক্সিডেশন নাম্বার হবে +1। এদের অক্সিডেশন নাম্বার অলওয়েজ ফিক্সড অক্সিডেশন নাম্বার। এদের অক্সিডেশন নাম্বার হচ্ছে ফিক্সড অক্সিডেশন নাম্বার। ফিক্সড অক্সিডেশন নাম্বার, কোনোদিন এদের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে না। LiNaKCS RBFR এদের অক্সিডেশন নাম্বার, গ্রুপ 1 এলিমেন্টদের অক্সিডেশন নাম্বার অলওয়েজ +1 অক্সিডেশন নাম্বারে থাকবে। গ্রুপ 2 এলিমেন্ট, গ্রুপ 2 এলিমেন্ট এখানে যদি আমি দেখি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এদেরও অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার গ্রুপ 2 এলিমেন্টে অলওয়েজ +2। এটাও একটা ফিক্সড অক্সিডেশন নাম্বার। এই অক্সিডেশন নাম্বারটাও কি হবে? কোনোদিন চেঞ্জ হবে না। গ্রুপ 2 এর জন্য অলওয়েজ +2 অক্সিডেশন নাম্বার থাকবে। অ্যান্ড অ্যালুমিনিয়াম অলওয়েজ অক্সিডেশন নাম্বার হচ্ছে +3। এটাও হচ্ছে অক্সিডেশন নাম্বার +3। এটাও হচ্ছে ফিক্সড অক্সিডেশন নাম্বার। তাহলে রুল 3 আমার কাছে বলছে কি অ্যালকালি মেটাল মানে গ্রুপ 1 মেটাল, যে কজন গ্রুপ 1 মেটাল আছে হাইড্রোজেন ছাড়া, অন্য যে কজন গ্রুপ 1 মেটাল আছে তাদের সবার অক্সিডেশন নাম্বার +1। গ্রুপ 2 মেটাল, অ্যালকালাইন আর্থ মেটাল, যে কটা গ্রুপ 2 এলিমেন্ট আছে, মেটাল আছে, তাদের অলওয়েজ অক্সিডেশন নাম্বার +2। অ্যান্ড অ্যালুমিনিয়ামের অক্সিডেশন নাম্বার অলওয়েজ হবে কত? +3। এটা আমার কাছে রুল 3। রুল 4 নিয়ে কথা বলতে যাব। রুল 4, the oxidation state of fluorine in all of its compound is always -1. ফ্লোরিন আরো গ্রুপ 1 গ্রুপ 2 আর অ্যালুমিনিয়ামের মতো ফ্লোরিনও
আরেকটি এলিমেন্ট যে কখনোই বিট্রে করবে না, মানে কখনোই তার অক্সিডেশন নাম্বার চেঞ্জ করবে না। ফ্লুরিনের অক্সিডেশন নাম্বার অলওয়েজ -2 থাকবে। এখানে আমি যদি দেখি গ্রুপ 17 এলিমেন্ট, গ্রুপ 17 এলিমেন্ট কারা? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। যত উপর থেকে নিচে নামছে ইলেকট্রোনেগেটিভিটি তত কি হচ্ছে? ডিক্রিজ করছে। ইলেকট্রোনেগেটিভিটি তত কি হচ্ছে? ডিক্রিজ করছে। এখানে অক্সিডেশন নাম্বার অফ ফ্লুরিন যদি বলি আমি, অলওয়েজ -1। এটা হচ্ছে ফিক্সড অক্সিডেশন নাম্বার। ফিক্সড অক্সিডেশন নাম্বার কত? -1। এন্ড এটা ছাড়া যদি আমি আদার হ্যালোজেনের ক্ষেত্রে বলি, আদার হ্যালোজেনকে অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন, অক্সিডেশন নাম্বার অফ ব্রোমিন, অক্সিডেশন নাম্বার অফ আয়োডিন, এদের সবার কথা যদি আমি বলি তাহলে এরা -1 অক্সিডেশন নাম্বার দেখায় না, এটা বলা নয়। -1 অক্সিডেশন নাম্বার, এরা সবাই -1 অক্সিডেশন নাম্বার দেখায়, বাট -1 অক্সিডেশন নাম্বারটা এদের ফিক্সড অক্সিডেশন নাম্বার নয়। ফ্লুরিনকে ছেড়ে ফ্লুরিন -1 অক্সিডেশন নাম্বার ফিক্সড অক্সিডেশন নাম্বার, কারণ ফ্লুরিনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ কেউ নেই। তাই জন্য ফ্লুরিন -1 ওর ফিক্সড অক্সিডেশন নাম্বার, কোনোদিন ফ্লুরিনের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে না। বাট ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা যদি ইলেকট্রোনেগেটিভ হিসাবে অ্যাক্ট করে কম্পাউন্ডে, তাহলে কি হবে? এদের অক্সিডেশন নাম্বার -1 করেই থাকবে। বাট যদি এদের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ কেউ এসে যায়, এরা তখন ইলেকট্রো পজিটিভ হিসেবে অ্যাক্ট করে, কারণ ওপর থেকে নিচে গেলে ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করছে। তাহলে এমন কোন এলিমেন্ট যদি এসে যায় যে ফ্লুরিন আর আয়োডিন একসঙ্গে প্রেজেন্ট আছে, তাহলে ফ্লুরিন তো ইলেকট্রোনেগেটিভ হিসেবে অ্যাক্ট করবে, তাহলে সেখানে আয়োডিন কি হয়ে যাবে? ইলেকট্রো পজিটিভ হিসেবে অ্যাক্ট করবে। তাই জন্য আমরা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের -1 অক্সিডেশন নাম্বার দেখায়, বাট এটা ফিক্সড অক্সিডেশন নাম্বার নয়। এরা তাছাড়াও +1, +3, +5, +7, এটাও তাই, +1, +3, +5, +7, +1, +3, +5, +7 এই অক্সিডেশন নাম্বার শো করে। এখন কোশ্চেন হবে, আচ্ছা এগুলো আমি বুঝবো কি করে? এগুলোই করে। আমরা কেমিক্যাল বন্ডিং এ ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেটে আমরা পড়ে এসেছিলাম যে এস থেকে ইলেকট্রনটা, এস আর পি থেকে ইলেকট্রন ডি তে ট্রান্সফার হলে যে হ্যালোজেনদের, ক্লোরিনের বা ব্রোমিনের বা আয়োডিনের 1, 3, 5, 7 4 ধরনের ভ্যালেন্সি শো করে। তাহলে 5, 7 এই 3, 5, 7 এই ভ্যালেন্সি গুলো কখন হতে পারে? যদি ইলেকট্রোনেগেটিভ কেউ এদের সঙ্গে রিয়াকশন করে, তাই জন্য তাদের অক্সিডেশন নাম্বার প্লাসে হয়ে গেছে। তাহলে ফ্লুরিনের শুধুমাত্র -1 অক্সিডেশন নাম্বার ফিক্সড অক্সিডেশন নাম্বার, বাট ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন -1 অক্সিডেশন নাম্বার দেখায়, তার সঙ্গে সঙ্গে এই +1, +3, +5, +7 এই অক্সিডেশন নাম্বার গুলো দেখায়। তাহলে আমি যদি রুল 4টাকে আরেকবার পড়ি, তখন পুরোটাই পড়িনি, শুধু এইটুকু পড়েছি। দ্য অক্সিডেশন স্টেট অফ ফ্লুরিন ইন অল অফ ইটস কম্পাউন্ড ইজ অলওয়েজ -1। কারেক্ট, ফার্স্ট হয়ে গেছে। আদার হ্যালোজেনস, that is chlorine, bromine and iodine also exhibit -1 oxidation state, but it is not always true. কেন ট্রু নয়? কারণ অন্য অন্য অক্সিডেশন নাম্বারও শো করে। ইন কেস অফ অক্সো অ্যাসিড, অক্সো অ্যানায়ন্স, মানে যেখানে কিনা অক্সিজেন অর অক্সিজেন অ্যাটাচড আছে, বা যদি এদের সঙ্গে অক্সিজেন বা ফ্লুরিন যদি অ্যাটাচড হয়, তাহলে এরা সবাই ইলেকট্রো পজিটিভ হিসেবে অ্যাক্ট করে, তখন তাদের অক্সিডেশন নাম্বারটা কত হয়ে যায়? প্লাসে হয়ে যায়। তাহলে সুতরাং আমাদের এই রুল 4ও আশা করি কোনো প্রবলেম নেই কারণ। এরপর দেখতে যাচ্ছি আমরা রুল 5। রুল 5 এর ক্ষেত্রে আমাদের যেটা বুঝতে হবে, যেটা দেখতে হবে, সেটা কি? যে রুল 5, the algebraic sum of the oxidation numbers of all the atoms present in a compound must be equal to 0. must be equal to 0 মানে কি বলছে? যে একটা
কম্পাউন্ডের মধ্যে অনেকগুলো অ্যাটম আছে, তাদের ইন্ডিভিজুয়াল অ্যাটমের অক্সিডেশন নাম্বার, তাদের অ্যালজেব্রিক সাম, তাদেরকে যদি যোগ করা হয় পুরোটার অক্সিডেশন নাম্বার কত হবে? 0 হবে। কারেক্ট? কিরকম? যে আমি যদি H2SO4 দেখি, H2SO4 দেখি, এর ওভারঅল এর অক্সিডেশন নাম্বার কত? টোটালটার অক্সিডেশন নাম্বার কত হবে? 0 হবে। যদি আমি দেখি Cr2O7, সরি, K2Cr2O7, এই টোটালটার অক্সিডেশন নাম্বার কত হবে? এই টোটালটার অক্সিডেশন নাম্বার কত হবে? টোটালটার অক্সিডেশন নাম্বার কত হবে? টোটালটার অক্সিডেশন নাম্বার 0। একটা কম্পাউন্ডের টোটাল অ্যাজ এ হোল কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার কত হয়? 0 হয়। আমি যদি দেখি CrO5 এর অক্সিডেশন নাম্বার কত? টোটালটার অক্সিডেশন নাম্বার 0। H2SO5 এই টোটালটার অক্সিডেশন নাম্বার কত হবে? 0। যদি আমি বলি C2CH3 বন্ড C6H12O6, এই টোটালটার অক্সিডেশন নাম্বার অ্যাজ এ হোল অক্সিডেশন নাম্বার অলওয়েজ কি হবে? 0 হবে। তাহলে সেটাই বলেছে যে অ্যালজেব্রিক সাম অফ অক্সিডেশন নাম্বার অফ অল দ্য অ্যাটমস প্রেজেন্ট ইন এ কম্পাউন্ড মাস্ট ইকুয়াল টু 0। তাহলে অলওয়েজ কি হয়? যে অলওয়েজ অক্সিডেশন নাম্বার একটা কম্পাউন্ডে থাকা যে এলিমেন্ট গুলো সবার অক্সিডেশন নাম্বারকে যদি আমরা যোগ করি তাহলে তার অ্যালজেব্রিক সাম, যোগফলটা হবে কত? 0 হবে অলওয়েজ। টোটালটার অক্সিডেশন নাম্বার কত? 0, যদি সেটা অবভিয়াসলি কম্পাউন্ড হয়ে থাকে। বাট এর পরের রুলটা যখন দেখব তখন দেখছি যে যদি এরম কন্ডিশন হয়, যদি আয়ন হয়ে থাকে, পলিঅ্যাটমিক আয়ন, মোনোঅ্যাটমিক দেখেছিলাম, এখন যদি পলিঅ্যাটমিক আয়ন হয় সেটার ক্ষেত্রে কি রকম? রুল 6, in case of polyatomic ion the algebraic sum of oxidation number of all the atoms present in ion must be equal to charge on the ion। মানে কি? আমি যদি দেখি CO3 এটা কত? অক্সিডেশন নাম্বার কত? -2। CO3 ডাবল মাইনাস মানে কি? এটা তো কোনো মলিকিউল না, এটা পলিঅ্যাটমিক আয়ন। এর যে চার্জটা হবে, এর চার্জটাই হবে এর অক্সিডেশন নাম্বার। তাহলে অক্সিডেশন নাম্বারের কত হচ্ছে? -2। তার মানে কি? পলিঅ্যাটমিক আয়ন, পলিঅ্যাটমিক আয়ন মানে কি? এখানে কার্বন আছে আর অক্সিজেন আছে। তাহলে একটা কার্বন আর 3টে অক্সিজেন, এদের সবার যদি অক্সিডেশন নাম্বারকে যদি যোগ করি আমরা, তাহলে দেখবো তার চার্জ হচ্ছে কত? -2। এখন যদি আমরা দেখি SO4, এখানে S এর অক্সিডেশন নাম্বার আর 4টে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার, ইন্ডিভিজুয়াল যদি সবার অক্সিডেশন নাম্বার করে আমরা যদি পুরোটাকে যোগ করি তাহলে দেখবো এখানে আসবে -2। তাহলে সালফেট SO4 ডাবল মাইনাস এর অক্সিডেশন নাম্বার কত হবে? -2। PO4 সেম ভাবে PO4 3 মাইনাস অক্সিডেশন নাম্বার কত? -3। HCO3 মাইনাস পলিঅ্যাটমিক আয়ন, বাট এর অক্সিডেশন নাম্বার কত? অ্যাজ এ হোল চার্জ কত? এর অ্যাজ এ হোল চার্জ যেটা সেটাই হবে তার অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার কত? -1। তাহলে পলিঅ্যাটমিক আয়ন যারা, তাদের চার্জটা হবে তার অক্সিডেশন নাম্বার। অ্যান্ড পলিঅ্যাটমিক আয়নের ক্ষেত্রে মাথায় রাখতে হবে ইন্ডিভিজুয়াল অ্যাটমের অক্সিডেশন নাম্বারকে যোগ করলে যে চার্জ হবে সেই চার্জটাই হবে তার অক্সিডেশন নাম্বার। এটা কখনোই কিন্তু পলিঅ্যাটমিক আয়নে এটা কখনোই 0 হবে না। 0 তার ক্ষেত্রেই হবে যোগ করলে, পুরোটা যোগ করলে তখনই 0 হবে যদি সেটা কম্পাউন্ড হয়। যদি চার্জ থাকে তাহলে সেটা পলিঅ্যাটমিক আয়ন, তার যে চার্জটা হবে সেটাই তার অ্যাজ এ হোল অক্সিডেশন
নাম্বার। তাহলে CO3 ডাবল মাইনাস এর অক্সিডেশন নাম্বার কত হবে? -2। ইন্ডিভিজুয়াল এর মধ্যে যদি কার্বন বা অক্সিজেনের বের করতে হয় সেটা আমরা আলাদা করে বের করতে পারবো, বাট আমি যদি দেখি CO3 ডাবল মাইনাস তার অক্সিডেশন নাম্বার কত? -2। SO4 ডাবল মাইনাস তার অক্সিডেশন নাম্বার কত? -2। HCO3 মাইনাস তার অক্সিডেশন নাম্বার কত? -1, তাহলে তার অক্সিডেশন নাম্বার কত? -1। PO4 3 মাইনাস তার অক্সিডেশন নাম্বার কত? -3। এই টোটাল 6টা রুল আমাকে জেনারেলি মনে রাখতে হবে অক্সিডেশন নাম্বারকে বের করার জন্য। এবার জানতে হবে যে অক্সিডেশন নাম্বার যে বের করব যে কি স্টেপ বাই স্টেপ লিখতে হবে। আমি এখানে অনেকগুলো সলভ করে দেবো, প্রতি কটার ক্ষেত্রে আমি এরকম স্টেপ বাই স্টেপ লিখে করব না, ইন জেনারেল করে দেবো, প্রপারলি জিনিসটাকে বোঝা নিয়ে কথা, কিন্তু কিভাবে লিখতে হবে কি তার এক্সাম্পলটা আমি এখানে দিয়ে দিয়েছি। কিরকম করতে হবে? স্টেপ 1 কি? রাইট ডাউন দ্য ফর্মুলা অফ দ্য গিভেন কম্পাউন্ড অর আয়ন। যে কম্পাউন্ড অর আয়নটা দিয়ে দিয়েছে আগে তাকে লিখে নিতে হবে। আমি যদি ভাবি যে আমাকে KMnO4 এর দিয়েছে, KMnO4 এই কম্পাউন্ডটায় যদি আমি ধরে নিই Mn এর অক্সিডেশন নাম্বার বের করতে দিয়েছে আমাকে, তাহলে কম্পাউন্ডটাকে আমাকে আগে লিখে নিতে হবে, KMnO4 কম্পাউন্ডকে লিখে নিতে হবে। সেকেন্ড কি? Step 2, write the oxidation state of each element above its atom. Write down X above the atom oxidation state of which we have to find out. মানে কি? আমাকে KMnO4 যেটার অক্সিডেশন নাম্বার বের করতে হবে সেটাকে X ধরে নিতে হবে, তার অক্সিডেশন নাম্বার X, এন্ড আর যারা আছে তাদের অক্সিডেশন নাম্বারটা বসিয়ে নিতে হবে। কে এর অক্সিডেশন নাম্বার কত আমরা জানি, অলওয়েজ কে এর অক্সিডেশন নাম্বার, কে গ্রুপ 1 এলিমেন্ট, অ্যালকালি মেটালদের অক্সিডেশন নাম্বার অলওয়েজ +1। তাহলে কে এর অক্সিডেশন নাম্বার কত? +1। আর অক্সিজেন কত করে হয়? -2 করে হয়। একটার করে বসালাম, কারেক্ট? একটা করে অক্সিডেশন নাম্বার বসালাম, অ্যাজ এ হোল বসাইনি। অ্যাজ এ হোল বসালে অক্সিজেন 4টে আছে, -2 করে -8 বসাতে হতো। তাহলে স্টেপ 2। স্টেপ 3, multiply the oxidation numbers of each element with the number, যে যতগুলো আছে, যেটা কিনা আমি এখানে বলছিলাম যে পটাশিয়াম একটাই আছে তাহলে ওটা ইনটু 1, Mn কত আছে? একটাই আছে, ওটা ইনটু 1, তাহলে এটা +1ই থাকছে, এটা Xই থাকছে। বাট অক্সিজেন কতগুলো থাকছে? অক্সিজেন 4টে আছে, -2 করে, তাহলে 4 ইনটু -2 কত হবে? -8 হবে অক্সিজেনের জন্য। তাহলে কি করতে হবে? যে এর পরের পয়েন্ট কি? স্টেপ 3 কি? যে মাল্টিপ্লাই দ্য অক্সিডেশন নাম্বার অফ ইচ এলিমেন্ট উইথ দ্য নাম্বার অফ atoms of that element present in the compound। তাহলে কম্পাউন্ডের মধ্যে যারা আছে তাদের অক্সিডেশন নাম্বার গুলোকে যতগুলো করে আছে তাই অক্সিডেশন নাম্বারের সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে। এবার কি করব? স্টেপ 4 হচ্ছে যে যদি সেটা কম্পাউন্ড হয় তাহলে টোটাল অ্যালজেব্রিক সাম, যে পটাশিয়াম KMnO4 এটা যদি আমাকে বের করতে দেয়, তাহলে সেখানে Mn কে X ধরে নিয়েছিলাম, কেটা +1 ছিল, আর অক্সিজেন কত? -2 করে -8 হয়েছিল, এটা হয়েছিল। এন্ড আমাকে এখান থেকে X কে ক্যালকুলেট করতে হবে, বাট এটার পয়েন্টটা পরে বলছি। X কে ক্যালকুলেট করতে হবে। এবার এই পয়েন্টে বলছে কি যে এদের সবার অ্যালজেব্রিক সাম, মানে +1 +X +-8 পুরোটা, এটা যেহেতু কম্পাউন্ড, একটা কম্পাউন্ড টোটালটা KMnO4 এর মাথায় কোনো চার্জ নেই, টোটালটার অক্সিডেশন নাম্বার কত হয়? 0 হয়, টোটালটার অক্সিডেশন নাম্বার 0। তাহলে কম্পাউন্ড হলে ইকুয়াল টু 0 ধরে নিয়ে কাজ করব আমরা। বাট যদি এটা এরকম হয় CO3-2, এখানে যদি আমাকে C কে বের করতে হয়, C কে আমি ধরে নিলাম হচ্ছে X, আর
অক্সিজেন হচ্ছে -2 করে তিনখানা আছে মানে -6। এর অক্সিডেশন নাম্বার কিন্তু এর অ্যালজেব্রিক সামটা কিন্তু -2 এর সঙ্গে সমান হবে। তার মানে কি বলছি, যে equate the algebraic sum of the oxidation number of all the atoms present in compound to 0 and present in an ion to charge 2 on the ion। মানে কি, যদি কোনো একটা কম্পাউন্ড হয় তাহলে ইকুয়াল টু 0 বসিয়ে দাও এদের অ্যালজেব্রিক সামটা, মানে এদের যে যোগফলটা হবে অক্সিডেশন নাম্বারগুলোর যে যোগফল সেটাকে 0 বসিয়ে দাও যদি এটা কম্পাউন্ড হয়। আর যদি পলিঅ্যাটমিক কোনো আয়ন হয় তাহলে সেটার ক্ষেত্রে এর যে চার্জটা হবে সেটাকে ইকুয়াল হবে কি, এখানে যেরকম 0 হয়েছে ওটা ইকুয়াল -2 হবে। মানে ইকুয়াল টু এখানে ক্ষেত্রে কি হচ্ছে x প্লাস 3 ইন্টু -2 ইকুয়াল টু কত হচ্ছে, এর চার্জ কত, -2। তাহলে যদি কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে হয় তাহলে ইকুয়াল টু কি হবে, 0 হয়ে যাবে। আর যদি কোনো পলিঅ্যাটমিক আয়ন হয় তার যে চার্জটা থাকবে ইকুয়াল টু সেই চার্জটা হবে, বেসিক ভাবনা, কারেক্ট। তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে দেখবো x ইকুয়াল টু, এবার x কে ক্যালকুলেট করতে হবে, এর পরের পয়েন্ট কি বলবে, x কে ক্যালকুলেট করো। তাহলে x ইকুয়াল টু, এটা -6 ওইদিকে যদি চলে যায় তাহলে -2, -6 ওইদিকে যাচ্ছে তাহলে কত হবে, +6, তাহলে রেজাল্ট কত হচ্ছে +4, রেজাল্ট কত হবে +4। তাহলে কার্বনের এখানে x ইকুয়াল টু কত বেরোচ্ছে, x ইকুয়াল টু বেরোচ্ছে +4। তাহলে কার্বনের অক্সিডেশন নাম্বার কত হচ্ছে, +4 হচ্ছে কার্বনের অক্সিডেশন, +4 হচ্ছে কার্বনের অক্সিডেশন নাম্বার। এন্ড এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে দেখছি কি x ক্যালকুলেট করতে হবে, x +1 -8 রেজাল্ট কত -7 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু হবে কত, +7, x ইকুয়াল টু কত হবে +7। তাহলে Mn এখানে অক্সিডেশন নাম্বার কত হচ্ছে +7 অক্সিডেশন স্টেটে আছে। এইভাবে আমাকে অক্সিডেশন নাম্বারটা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করতে হবে। আমি এখানে একটা KMnO4 বের করিয়ে অক্সিডেশন নাম্বার 5 নাম্বার স্টেপ বলছে, সলভ দ্য ইকুয়েশন অ্যান্ড ভ্যালু অফ x। x এর ভ্যালু কি করতে হবে, obtain for the value of x, x এর ভ্যালু কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে আমাকে। তাহলে একটা ইকুয়েশন এখানে আমরা স্টেপ 1 স্টেপ 2 করে KMnO4 কে স্টেপ 1, তাহলে KMnO4 কে আগে লেখো, স্টেপ 2 কি, সবার অক্সিডেশন নাম্বারকে বসাও, বসিয়ে দিলাম। স্টেপ 3 কি, সবাইকে ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করলাম। স্টেপ 4 কি, যদি সেটা কম্পাউন্ড হয় সেটার যোগফল ইকুয়াল টু 0 করো, সেটা অ্যাড করে ইকুয়াল টু 0 করো। স্টেপ 5 কি, x কে ক্যালকুলেট করো, x +7ই আমাদের বেরিয়েছিল, সুতরাং আমাদের ভাবতে কোনো সমস্যা নেই, পারবো। স্টেপ ওয়াইজ এরকম পরপর এরকম এতটাও লিখে করতে হবে না, বাট প্রপারলি জিনিসটাকে বুঝে যেমন ভাবে আমি লিখলাম, স্টেপ ফেপ লেখার দরকার নেই, যেমন ভাবে আমি লিখে করলাম 1 নাম্বারের জন্য যতটা করা যায় সেটাকে করতে হবে। এর পরেরটা NO3 মাইনাস, n এর বের করতে হবে, তাহলে nটাকে x ধরে নিয়েছি, অক্সিজেনের বসিয়েছি কত -2, NO3 মাইনাস, তাহলে কি হচ্ছে x এটা 3টে -2 আছে, তাহলে 3 ইন্টু -2, টোটালটার যোগফল ইকুয়াল টু কত হবে, টোটালটার যোগফল ইকুয়াল টু NO3 মাইনাস, তাহলে n এরটা আমি ধরে নিচ্ছি কত x, তাহলে x প্লাস 3 ইন্টু -2 ইকুয়াল টু এই টোটালটার চার্জ কত -1। তাহলে x ইকুয়াল টু, এটা -6 ওইদিকে গেলে কত হবে +6, তাহলে x ইকুয়াল টু -1 + 6, রেজাল্ট কত হবে +5 হচ্ছে NO3 মাইনাসে n এর অক্সিডেশন নাম্বার হচ্ছে +5। ভেবে নেবো একটুখানি, সত্যি কি +5? হ্যাঁ দেখ, যে অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন, নাইট্রোজেন তাহলে কি প্লাসে দেখাচ্ছে, পারফেক্ট আছে, +5 অক্সিডেশন নাম্বার। তাহলে এইভাবে আমরা ভাবতে পারছি। এইবার আমরা
ইন্ডিভিজুয়াল কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার বের করতে যাব। তাহলে ফার্স্ট কম্পাউন্ড আমরা যেটা করছি NH3 দেখতে যাচ্ছি। NH3 ফার্স্ট একটা কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার N এর বের করছি, বাট এটা ছাড়াও আরো দুটো কনসেপ্ট আমি একটুখানি ভাবিয়ে নেব, তারপর পরের কম্পাউন্ড গুলো আমি আস্তে আস্তে করে দেবো, অক্সিডেশন নাম্বার বের করব এলিমেন্টের। ফার্স্ট NH3 N এর বের করতে দিয়েছে আমাকে অক্সিডেশন নাম্বার। তাহলে NH3 N এর অক্সিডেশন নাম্বার বের করতে দিয়েছে X ধরে নিলাম। তাহলে X আর হাইড্রোজেনের কত করে হয় +1 করে, X প্লাস 3 ইন্টু +1 ইকুয়াল টু টোটালটার অক্সিডেশন নাম্বার কত হবে 0। তাহলে সেখান থেকে আসছে কত X ইকুয়াল টু +3 যদি ওইদিকে যায় তাহলে কত -3। তাহলে এখানে NH3 N এর অক্সিডেশন নাম্বার কত হচ্ছে -3। আমি দুটো এলিমেন্টের অক্সিডেশন নাম্বার, যেই দুটো অনেকটাই আমাদের এই অক্সিডেশন নাম্বার বের করতে সাহায্য করবে, সেরম দুটো এলিমেন্ট হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন। এদের একটা বেসিক কনসেপ্ট, যত প্রবলেমেটিক সেটা যদি স্ট্রাকচার রিলেটেড না হয় তাহলে সেটাই অক্সিজেন আর হাইড্রোজেন, জেনারেলি অক্সিজেন রিলেটেড, মানে পারক্সো বন্ড রিলেটেড, কারেক্ট। তাহলে অক্সিজেন আর হাইড্রোজেনের আমি কিছু কনসেপ্ট শিখিয়ে আসছি, যে অক্সিজেন আর হাইড্রোজেন হলে আমাকে এই ভাবনাগুলো ভাবতে হবে, ভেবে তাদের অক্সিডেশন নাম্বারটা ফিক্স করতে হবে। কিরকম? আমি ফার্স্ট হাইড্রোজেন দেখতে যাচ্ছি। অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন, অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন, সেখানে ফার্স্ট মলিকিউল নিচ্ছি H2O, এখানে আমি হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার বের করছি। তাহলে অক্সিজেন কত করে জানি -2 করে জানি, তাহলে হাইড্রোজেনকে আমি X ধরে নিলাম। তাহলে দুখানা হাইড্রোজেন আছে 2X প্লাস -2 ইকুয়াল টু টোটালটার অক্সিডেশন নাম্বার কত 0। তাহলে সেখান থেকে এর X ধরে নিয়েছিলাম আমরা, তাহলে সেখান থেকে আমি বের করতে কি পাচ্ছি 2X ইকুয়াল টু +2, -2 ওইদিকে গেলে +2, অ্যান্ড X ইকুয়াল টু কত হবে +1। তাহলে এখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত হচ্ছে +1। এখন আমি যদি H2 তে দেখি, H2 হোমোমলিকিউল, তাহলে এখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত হবে 0। এখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত হবে 0, কেন? কারণ H বন্ড H দুটো সেম অ্যাটমের সঙ্গে বন্ড ফর্ম করে আছে, ইলেকট্রোনেগেটিভিটির কোনো ডিফারেন্স নেই, তাহলে অক্সিডেশন নাম্বার কত হবে 0। আমি যদি NaH দেখি, সোডিয়াম হাইড্রাইড, মেটালিক হাইড্রাইড যেটাকে বলি আমরা, NaH আমি যদি দেখি যে গ্রুপ 1 এলিমেন্ট, আমি দেখছি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। যত উপর থেকে নিচে নামছে ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করছে, আবার উল্টো দিকে যদি বলতে পারি ইলেকট্রোপজিটিভিটি ইনক্রিজ করছে। পুরোটাই বলে এসেছি ইলেকট্রোপজিটিভিটি আর ইলেকট্রোনেগেটিভিটির ভাবনা। তাহলে ইলেকট্রোপজিটিভিটি ইনক্রিজ করছে, তাহলে হাইড্রোজেন আর সোডিয়াম এদের দুটোরই ভ্যালেন্সি কত, এদের ভ্যালেন্সি কত, সবার ভ্যালেন্সি কত 1। হাইড্রোজেন আর সোডিয়ামের মধ্যে ইলেকট্রোপজিটিভিটি সোডিয়ামের বেশি হবে হাইড্রোজেনের থেকে, তাহলে দুটোরই ভ্যালেন্সি হচ্ছে 1। সোডিয়াম যেহেতু ইলেকট্রোপজিটিভ তাই জন্য সোডিয়াম কত হবে +1, হাইড্রোজেন ওর রেসপেক্টে কত হবে
এটা টোটালটা 0 করতে গেলে হাইড্রোজেন কত হবে -1। তার মানে হাইড্রোজেন কি কি অক্সিডেশন নাম্বার দেখাচ্ছে -1 0 আর +1 দেখাচ্ছে। কখন -1 দেখাচ্ছে -1টা দেখাবে বন্ড উইথ মেটাল, মেটালের সঙ্গে যখন বন্ড ফর্ম করে থাকবে যেমন কিনা গ্রুপ 1 এন্ড গ্রুপ 2 এলিমেন্টস, যদি গ্রুপ 1 এন্ড গ্রুপ 2 এলিমেন্টের সঙ্গে যদি বন্ড ফর্ম করে থাকে তাহলে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত হবে -1। 0 কখন বন্ড উইথ সেম অ্যাটম, বন্ড উইথ হাইড্রোজেন, হাইড্রোজেন যদি হাইড্রোজেনের সঙ্গেই বন্ড ফর্ম করে থাকে। আর +1 কখন বন্ড উইথ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টই লিখছি, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট লাইক পি ব্লক। তাহলে হাইড্রোজেন 3 ধরনের অক্সিডেশন নাম্বার দেখায় -1 0 +1। হাইড্রোজেন কখন -1 দেখাবে যখন ও গ্রুপ 1 গ্রুপ 2 মেটালের সঙ্গে বন্ড ফর্ম করবে। কখন 0 দেখাবে যখন হাইড্রোজেন হাইড্রোজেনের সঙ্গে বন্ড ফর্ম করবে। কখন +1 দেখাবে যখন কিনা জেনারেলি পি ব্লক। জেনারেলি পি ব্লক বলছি কেন, কারণ অ্যালুমিনিয়াম থাকলে দেখাবে না, তাই না? তাহলে সেখানের ক্ষেত্রে কি হচ্ছে জেনারেলি পি ব্লক যদি ওর থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হয় তাহলে তার ক্ষেত্রে কি হবে যে হাইড্রোজেন পজিটিভ চার্জ শো করবে। তাহলে হাইড্রোজেনের এই কনসেপ্টটা আমাদের জেনে নিতে হবে। হাইড্রোজেন ছাড়া আরেকটা কনসেপ্ট আমাদের জানতে হবে। হাইড্রোজেন ছাড়া আমাদের আরেকটা কনসেপ্ট জানতে হবে, সেটা কি আর অক্সিজেন। অক্সিজেনেরটা দেখি। অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি oxidation number of oxygen ফার্স্ট দেখছি আমরা সেই H2O কে দিয়ে স্টার্ট করছি, অক্সিজেনের বের করব ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সঙ্গে। এটা ভাবছি কি আগেরটা হাইড্রোজেন বের করেছিলাম অক্সিজেনের রেসপেক্টে, এবারে কি করছি অক্সিজেন বের করছি হাইড্রোজেনের রেসপেক্টে। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, অবভিয়াসলি অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তাহলে হাইড্রোজেন ইলেকট্রো পজিটিভ হিসেবে অ্যাক্ট করছে। তাহলে সেখানের ক্ষেত্রে কি হবে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কি হবে +1 করে। তাহলে +1 করে দুটো আছে তাহলে কত হবে +2। অক্সিজেন তাহলে কত হবে -2। তাহলে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হচ্ছে -2। তাহলে অক্সিজেন কত অক্সিডেশন নাম্বার দেখাচ্ছে -2। এর পরের মলিকিউল যদি আমরা দেখি H2O2, অক্সিজেনের বের করব হাইড্রোজেন কত +1 করে +2, অক্সিজেনকে কত হতে হবে -2। তাহলে দুটো অক্সিজেনের জন্য -2 অক্সিডেশন স্টেট, তাহলে একটা অক্সিজেনের জন্য অক্সিডেশন নাম্বার কত হচ্ছে, দুটো অক্সিজেনের জন্য -2 অক্সিডেশন স্টেট, তাহলে একটা অক্সিজেনের জন্য -1 অক্সিডেশন স্টেট। কেন হচ্ছে এটা, তার কারণ H2O2 স্ট্রাকচার যদি দেখি আমরা H বন্ড O বন্ড O বন্ড H, তাহলে H এর ক্ষেত্রে H এর অক্সিডেশন নাম্বার কত +1, হাইড্রোজেন H অক্সিডেশন নাম্বার কত +1, তাহলে এর রেসপেক্টে এই অক্সিজেনটা কত হবে -1, এর রেসপেক্টে এই অক্সিজেনটা কত হবে -1। আর মাঝের যে বন্ডটা করে আছে সেটা সেম অ্যাটমের সঙ্গে বন্ড ফর্ম করে আছে, কোনো ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স নেই, তাই জন্য অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত -1 করে হয়েছে। তার মানে আমরা এটা বুঝবো কি অক্সিজেন যদি একটা বন্ড নিজের সঙ্গে করে আর অন্য বন্ডটা যদি অন্য কারুর সঙ্গে করে তখনই তার অক্সিডেশন নাম্বার কত হবে -1। এটাকেই আমরা বলি পারক্সো বন্ড। তাহলে পারক্সো বন্ড হলেই অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হবে -1 করে থাকবে। এরপর যদি আমি O2 দেখি, O2 এর ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার কত হবে 0, কারণ O ডাবল বন্ড O দুটোরই অক্সিডেশন নাম্বার কত হবে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, তাহলে অক্সিডেশন নাম্বার কত হবে 0।
যদি আমি F2O2 দেখি, আচ্ছা ইলেকট্রোনেগেটিভিটি কি হবে ফ্লুরিনের বেশি অক্সিজেনের থেকে, তাহলে ফ্লুরিন নেগেটিভ হিসেবে কাজ করবে। এন্ড আমরা একদম প্রথমে শিখেই আছি ফ্লুরিন কোনো অক্সিডেশন নাম্বার দেখায় না, একটাই দেখায় কত -1, কোনো চেঞ্জ হবে না, তাই না? অক্সিজেনের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়, বাট ফ্লুরিনের অক্সিডেশন নাম্বার কিন্তু চেঞ্জ হয় না, কত -1 করে। তাহলে -1 করে দুটো এফ আছে, তাহলে -2, অক্সিজেনকে তাহলে কত হতে হবে +2, তাহলে দুটো অক্সিজেনের জন্য +2, তাহলে একটা অক্সিজেনের জন্য কত হবে +1 অক্সিডেশন স্টেট। এন্ড আমি যদি দেখি F2O, এখানে যদি আমি অক্সিজেনের অক্সিডেশন নাম্বার বের করতে চাই, ফ্লুরিন সেই -1 করে -2, অক্সিজেন তাহলে কত হবে +2, তাহলে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার এখানে কত হচ্ছে, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার +2 হচ্ছে, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হচ্ছে, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার +2 হচ্ছে। এন্ড আমি যদি এরপর আরেকটা কম্পাউন্ড দেখি সুপার অক্সাইড KO2, সেখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার বের করতে যাই, তাহলে সেখানে দেখবো পটাশিয়াম, সেটা হচ্ছে গ্রুপ 1 এলিমেন্ট, সেটাও কিন্তু কখনোই অক্সিডেশন নাম্বার চেঞ্জ করে না। তাহলে গ্রুপ 1 এলিমেন্ট পটাশিয়াম, তার অক্সিডেশন নাম্বার অলওয়েজ কত +1, অক্সিজেন তাহলে কত হবে -2, সরি পটাশিয়াম +1 অলওয়েজ অক্সিডেশন নাম্বার, তাহলে অক্সিজেন কত হবে, টোটালটার অক্সিডেশন নাম্বার কত 0, তাহলে এটা যদি +1 হয় টোটালটা 0 করতে গেলে অক্সিজেনকে কত হতে হবে -1, তাহলে দুটো অক্সিজেনের জন্য -1, তাহলে একটা অক্সিজেনের জন্য অক্সিডেশন নাম্বার কত হবে -1/2, তাহলে অক্সিজেন এতগুলো অক্সিডেশন নাম্বার দেখাচ্ছে। বাট এত টেনশনের কোনো ব্যাপার নেই, একটা শর্ট করে দিচ্ছি, কিভাবে ভাবতে হবে সেটা শিখিয়ে দিচ্ছি। অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন কি কি দেখাচ্ছে, -2, -1, 0, +1, +2, -1/2। -2 কখন, এটাই আমরা সবার জন্য ধরে নেবো 98%, কিছু না ভেবেই -2 ধরে নেবো। 98% কম্পাউন্ড, 98% কম্পাউন্ড, 98% কম্পাউন্ড -2 অক্সিডেশন স্টেটে থাকবে। আর বাদ বাকি 2%, 2% কম্পাউন্ড, 2% কম্পাউন্ড এই অক্সিডেশন স্টেট গুলোই থাকবে। তাও সেটাকে ইন্ডিভিজুয়ালি ভেঙে নিচ্ছি। -1 কখন হবে, যখন পারক্সো বন্ড ফর্ম করবে, পারক্সো বন্ড যখন ফর্ম করবে তখন -1। 0 কখন, বন্ড উইথ সেম অ্যাটম, সেম অ্যাটমের সঙ্গে যদি বন্ড হয় তাহলে 0 হবে। +1 +2 কখন, +1 +2 কখন, বন্ড উইথ ফ্লুরিন, -1/2 কখন, যখন সুপার অক্সাইড ফর্ম করবে, তাহলে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কি কি দেখাচ্ছে, -2, -1, 0, +1, +2, -1/2। -2 কখন, -2 হচ্ছে 98% কম্পাউন্ড -2 অক্সিডেশন স্টেটে থাকবে। আর বাদবাকি অক্সিডেশন স্টেট গুলো বাদবাকি অক্সিডেশন স্টেট গুলো 2% থাকবে। আমি -2 বসিয়ে নিয়েই কাজ করব, যদি না মেলে তখন আমি এই বাদবাকি গুলোর কথা ভাববো। বা এটা বাদবাকি গুলোকেও একটু প্রপারলি দেখে নিই, যদি পারক্সো বন্ড হয় তাহলে পারক্সো বন্ডটা শুধু বুঝতে পারবো না, -2 বসিয়ে করবো, যদি না মেলে তখন পারক্সো বন্ডের কথা ভাববো। আর অন্যরা যারা আছে সে তো দেখেই বুঝতে পারছি যে অক্সিজেন যদি সেম অ্যাটমের সঙ্গে বন্ড ফর্ম করে থাকে, তাহলে O2 হয়ে থাকে যদি, তাহলে কি হবে, অক্সিডেশন নাম্বার 0 হবে। অক্সিজেন যদি ফ্লোরিনের সঙ্গে বন্ড ফর্ম করে থাকে তাহলে কি +1 +2 হবে। অক্সিজেন যদি সুপার অক্সাইড ফর্ম করে থাকে তাহলে তার অক্সিডেশন নাম্বার কত, -1/2 হবে। এটা একটা খুবই সুন্দর স্লাইড, যেটা আমাদের
খুবই ভালোভাবে ভাবতে হবে যে এই স্লাইডটা এখানে যেগুলো বলেছি এটা কিন্তু অক্সিজেন যদি আমি জেনে যাই তাহলে যে কোনো কারোর অক্সিডেশন নাম্বার ইজিলি বের করে নিতে পারবো। তাহলে এবার পরের কম্পাউন্ড গুলোর অক্সিডেশন নাম্বার বের করতে যাচ্ছি। IF3 ফ্লুরিন কখনো অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয় না, কত -1 করে -3, আই এর তাহলে কত হবে +3, তাহলে এখানে x ধরে নিয়ে কাজ করব, x ইকুয়াল টু কত হবে +3 অক্সিডেশন স্টেট, কারণ পুরোটা 0। তাহলে এইভাবে ক্যালকুলেট করতে পারছি আমরা। এর পরেরটা যদি দেখি আমরা কি আই দেখে ইজিলি করে দেবো। পটাশিয়াম কত অক্সিডেশন নাম্বার কখনো চেঞ্জ হবে না +1, আই তাহলে কত হবে -1, ইজিলি দেখে করে দিতে পারছি। এরকম করে দেবে, এরকম কয়েকটা কম্পাউন্ড দিয়ে দেবে। IF3 এরকম একটা কোশ্চেন হতে পারে, IF3 KI I2, হ্যাঁ, এরকম কয়েকটা কম্পাউন্ড দিয়ে বলবে এদের অক্সিডেশন নাম্বার গুলোর সঠিক ক্রমে সাজাও, মানে অক্সিডেশন নাম্বার গুলো ইজি জিনিস দেবে, নাহলে এইটা কেউ দেবে না, মানে IF3 জেনারেলি দেবে না আর কি। এরকম যদি 4-5টা দিয়ে বলে অক্সিডেশন নাম্বারের সঠিক ক্রমে সাজাও, তাহলে তার জন্য আমাদের এই ধরনের কেস দিতে পারে। কারেক্ট, যে 4টে দিয়ে দিল, তাদের সবার অক্সিডেশন নাম্বার বের করতে হলো একই জিনিসের, তাদের সঠিক ক্রমে সাজিয়ে দিতে হবে। আই এর অক্সিডেশন নাম্বার বেরোবে, আই এর অক্সিডেশন নাম্বারের সঠিক ক্রমে সাজিয়ে দিতে হবে, বড় থেকে ছোট বা ছোট থেকে বড় যেমন দেবে সেই অনুযায়ী সাজিয়ে ফেলতে হবে। কি আই অক্সিডেশন নাম্বার বের করে ফেলেছি। I2 কে হোমোমলিকিউল, I2 আই এরই বের করতে হবে, আই কে কালার করে দেওয়া আছে তাই না, তাহলে আই এর অক্সিডেশন নাম্বার কত হবে 0, কারণ কি আই বন্ড আই দুটোরই অক্সিডেশন নাম্বার কি সেম অ্যাটমের সঙ্গে বন্ড ফর্ম করে আছে, অক্সিডেশন নাম্বার কত হবে 0 হবে। ICl কে যদি দেখি গ্রুপ 17 এলিমেন্ট, ইলেকট্রোনেগেটিভিটির উপর ডিপেন্ড করছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যত উপর থেকে নিচে নামছে ইলেকট্রোনেগেটিভিটি তত কি হচ্ছে ডিক্রিজ করছে, তাহলে ক্লোরিন আর আয়োডিন, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, ক্লোরিনের বেশি আয়োডিনের কম, তাহলে ক্লোরিন হবে -1, আয়োডিন হবে +1, তাহলে আয়োডিনের অক্সিডেশন নাম্বার এখানে কত হবে, আয়োডিনের অক্সিডেশন নাম্বার +1 হবে, আয়োডিনের অক্সিডেশন নাম্বার +1 হবে। খুবই ইজি কেস, এগুলো জেনারেলি আসবে না, এটা দিতে পারে HiO3, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত করে, আচ্ছা এটা একটা নর্মাল যেরকম প্রসেসে লিখে করতে হবে সেরকম করছি, অক্সিজেন কত করে -2, আলাদা আলাদা করে লিখে নেবো, অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইকুয়াল টু -2, অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন ইকুয়াল টু +1, অক্সিডেশন নাম্বার অফ আই ইকুয়াল টু, এটা ফাইন্ড করতে হবে, তাহলে ইকুয়াল টু x ধরে নিয়ে কাজ করব, তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে -2, এটা +1, তাহলে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা কত হচ্ছে +1 প্লাস আই একটাই আছে তাই জন্য x, প্লাস অক্সিজেন আছে 3টে -2 করে, ইকুয়াল টু কত হচ্ছে অক্সিডেশন নাম্বার কত 0, তাহলে সেখান থেকে কত হচ্ছে এটা -6 আর +1, তাহলে x এখানে কত হচ্ছে -6 + 1, তাহলে -5 ইকুয়াল টু 0, তাহলে সেখান থেকে কি দাঁড়াচ্ছে x ইকুয়াল টু +5, x ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত +5, তাহলে এখানে আই এর অক্সিডেশন নাম্বার কত হবে +5, আই এর অক্সিডেশন নাম্বার কত হবে +5, এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কেস, এটা অনেক স্কুলে দিয়ে দেয়, NaHg, জেনারেলি Na কে দেখেই আমরা বলছি গ্রুপ 1 এলিমেন্ট, অক্সিডেশন নাম্বার তো +1, বাট আমরা অক্সিডেশন নাম্বার তখনই পাবো যদি বন্ড ফর্ম করে এন্ড তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির কোনো ডিফারেন্স থাকে, কারেক্ট, এখানে এরা এলিমেন্টারি স্টেটে থাকে, Na আর Hg দুটোই কি হয় এলিমেন্টারি স্টেটে থাকে, Na and Hg এটা অ্যামালগাম হিসেবে থাকে, সেটা কি হচ্ছে অ্যালয় ফরমেশনে থাকছে, তাহলে এরা কি হয় এদের মধ্যে
ইন্টারনালি এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির কোনো চেঞ্জ থাকে না, এরা অ্যালয় ফরমেশনে থাকছে, এদের ইন্ডিভিজুয়ালি অক্সিডেশন নাম্বার কত হবে 0 0। তাহলে NaHg দিয়ে যদি Hg এর অক্সিডেশন নাম্বার বলে আমরা বলবো কত 0 অক্সিডেশন নাম্বার। এখানে N এরও অক্সিডেশন নাম্বার 0, Hg অক্সিডেশন নাম্বার 0, কারণ এটা অ্যালয় ফরমেশনে থাকে, এরা এলিমেন্টারি স্টেটে থাকছে, এরা সেই রকম সেখানে বন্ড ফর্ম করছে না, কারেক্ট, মানে কি এদের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স হচ্ছে না, তাই জন্য এদের অক্সিডেশন নাম্বার কত হবে 0 হবে। তাহলে Hg এর অক্সিডেশন নাম্বার 0। KMnO4 একটু আগে করে এসেছি, অক্সিজেন -2 করে -8, কে হচ্ছে +1, তাহলে Mn কত হবে +7, তাহলে Mn কে x ধরে নিচ্ছি, x হচ্ছে কত +7 অক্সিডেশন স্টেট। এটা ক্যালকুলেট করে কেমন করতে হবে সেটা আগেই বলে এসেছি, তোরা জানিস। MnO2 যদি নরমালি করতে যাই, Mn এর বের করতে হবে, অক্সিজেন কত করে -2 করে -4, Mn তাহলে কত হবে +4, তাহলে Mn এর অক্সিডেশন নাম্বার কত হবে +4। জেনারেল কেস, নরমাল, ইজি কেস, ইজিলি পেরে যাবি। KO2 দেখেই বুঝতে পারছি, ও এটা তো সুপার অক্সাইড করে আছে, সুপার অক্সাইড করে আছে, তার মানে অক্সিজেন কত -1/2 অক্সিডেশন স্টেট, তাও বের করে নিচ্ছি। KO2 অক্সিজেনের বের করতে হবে, তাহলে কে কত করে হয়, কে এর অক্সিডেশন নাম্বার কত করে হয়, গ্রুপ 1 এলিমেন্ট +1 করে, আর অক্সিজেন কত হবে, তাহলে পুরোটা 0 করতে গেলে -1, তাহলে দুটো অক্সিজেনের জন্য -1, তাহলে একটা অক্সিজেনের জন্য -1/2 অক্সিডেশন স্টেট, সুপার অক্সাইড স্টেটে আছে, অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত হবে -1/2। FeCO5, এই কেসে Fe এর অক্সিডেশন নাম্বার বের করতে দিয়েছে, FeCO5, CO এখানে CO মলিকিউল হিসেবে আছে, CO এর অক্সিডেশন নাম্বার কত হবে, কার্বন মনোক্সাইড CO মলিকিউল হিসেবে আছে, অক্সিডেশন নাম্বার কত হবে 0, তাই জন্য Fe এর অক্সিডেশন নাম্বার কত হবে 0। তাহলে FeCO5 খুব ইম্পর্টেন্ট একটা কেস, CO এখানে অক্সিডেশন নাম্বার হবে 0, তাই জন্য কি হবে অক্সিজেনের এই ফ্লুরিনেরও অক্সিডেশন না, এই Fe এর অক্সিডেশন নাম্বার এখানে কত হবে 0 হবে, Fe এর অক্সিডেশন নাম্বারও এখানে 0 হবে। C6H12O6, C6 এখানে C এর বের করতে দিয়েছে, C6H12O6, এখানে যদি দেখি অক্সিজেন -2 করে -2 করে -12, হাইড্রোজেন +1 করে +12, এই -12 আর +12 তো 0 হয়ে গেছে, তাহলে কার্বনের অক্সিডেশন নাম্বার এখানে কত হবে 6টা কার্বন, এখানে অক্সিডেশন নাম্বার ইন্ডিভিজুয়াল কার্বনের অক্সিডেশন নাম্বার কত হবে 0 করে হবে। ইন্ডিভিজুয়াল কার্বনের অক্সিডেশন নাম্বার সেম অ্যাটমের সঙ্গে বন্ড ফর্ম করে আছে, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই, তাহলে কার্বনের অক্সিডেশন নাম্বার কত করে হবে 0 করে হবে। এর পরেরটা যদি আমরা এটা দেখতে যাই, CH3COOH, এটা যদি দেখি, এটাকে যদি আমি এইভাবে দেখি C2H4O2 এইভাবে যদি দেখি, তাহলে আমাকে যদি কার্বনের অক্সিডেশন নাম্বার বের করতে বলে, তাহলে অক্সিজেন কত করে -2 করে -4, হাইড্রোজেন +1 করে +4, তাহলে কার্বন কত হবে 0, তাহলে কার্বনের অক্সিডেশন নাম্বার কত হচ্ছে এখানে 0 করে হচ্ছে। বাট যদি আমি বন্ডিং কানেক্টিভিটি দেখি, তাহলে দেখবো দুটো সি এর আমাকে বের করতে দিয়েছে, তাদের বন্ডিং কানেক্টিভিটি কিরকম, H বন্ড সি, ডাবল বন্ড ও, বন্ড ও, বন্ড H। তাহলে আমি যদি ইন্ডিভিজুয়াল এই সিটার কথা ভাবি, এই সি এর অক্সিডেশন নাম্বার, হাইড্রোজেন কত হচ্ছে +1 +1 +1, আর এই কার্বন কার্বন সেম অ্যাটমের সঙ্গে বন্ড ফর্ম করে আছে, তার জন্য ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে না, তাহলে +1 +1 +1, তাহলে টোটাল কত হচ্ছে +3, তাহলে এটাকে কত হচ্ছে -3, তাহলে এই কার্বনের অক্সিডেশন নাম্বার কত হচ্ছে -3 হচ্ছে। এবার যদি অক্সিজেন দেখি কত মাইনাস, এই কার্বনের দেখতে যাচ্ছি অক্সিজেন কত -2, এটা হচ্ছে -2, এর জন্য এই দিকের জন্য -1, এই দিকের জন্য -1, তাহলে এটা +1 -1 এটা নিউট্রাল হয়ে গেল, তাহলে কার্বনের জন্য কত পড়ে থাকছে -2, আর এখানেও কত হচ্ছে -2, তাহলে টোটাল কত হচ্ছে -3, তাহলে এটাকে কত হতে হবে, এই কার্বনকে কত হতে হবে +3 হতে হবে। তাহলে এইভাবে যদি দেখি যে -3 আর +3 এটা নিউট্রাল হয়ে 0 হচ্ছে, তাই জন্য অক্সিডেশন নাম্বার কত হচ্ছে 0 দেখাচ্ছে। তাহলে অক্সিজেন -2
-1 টোটালটা হচ্ছে কত, এটা কি অক্সিজেন, এইটা -2 ভাবতে কারোর কোনো সমস্যা নেই, বাট এটাই ভাবতে সমস্যা হতে পারে। কি ভাবতে হবে, ভাবি অক্সিজেন এইদিকে একটা বন্ড ফর্ম করে আছে, এইদিকে একটা বন্ড ফর্ম করে আছে, তাই জন্য দুটো -1 লিখেছি, -2টা দুদিকে। এই দিকের জন্য এই +1 এই -1 কে নিউট্রালাইজ করছে, এই দিকের -1 এর জন্য এইদিকে একটা +1 আসবে, তার মানে কি -2 আর -1 টোটাল কত হচ্ছে -3, তাহলে -3 থেকে এটা কত হচ্ছে তাহলে +3, আর এটা কার্বনটা +3, এই কার্বনটা -3, তাই জন্য নিউট্রাল হয়ে গিয়ে অক্সিডেশন নাম্বার কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এইভাবে আমরা ভাবতে পারবো। তাহলে H2SO5 এটা করতে গিয়ে ফার্স্ট একটা প্রবলেম ফেস করব। এবারেই আমাদের পারক্সো বন্ডের কনসেপ্টটা আসবে। বলবো কেন এলো, কারণ অক্সিজেন -2 করে আমি যদি H2SO5 কে করি, H2SO5 কে যদি আমি দেখি, অক্সিজেন -2 করে -10, হাইড্রোজেন +1 করে +2, তাহলে সালফারকে কত হচ্ছে +8 হতে হচ্ছে। সালফার কি +8 হতে পারবে না, ম্যাক্সিমাম সালফার +6 অক্সিডেশন স্টেট অবধি দেখাতে পারে, তাহলে এইটা আমাদের ভুল হয়ে গেছে, এটা হবে না। তার মানে নিশ্চয়ই হাইড্রোজেন তো +1 করেই আছে, হাইড্রোজেনের জন্য ভুল হয়নি, ভুল হয়েছে তাহলে কার জন্য, ভুল হয়েছে এই অক্সিজেনের জন্য। আর এই ভুলগুলো অলওয়েজ সবসময় হবে কি, পারক্সো বন্ড আমরা সঠিক বুঝতে পারিনি, তাই জন্য এই ভুলগুলো হবে। আমাকে বুঝে নিতে হবে, আচ্ছা এর মধ্যে সবকটা -2 ধরেছি, সেটা হবে না, নিশ্চয়ই এর মধ্যে পারক্সো বন্ড প্রেজেন্ট আছে, নিশ্চয়ই এর মধ্যে -2 এর জায়গায় কোনো অক্সিজেন -1 করে ধরতে হবে, অলওয়েজ একটা হয় না, অলওয়েজ পারক্সো এলে দুটো অক্সিজেনের মধ্যেই পারক্সো বন্ড হবে, অলওয়েজ দুটো করেই কি হবে, 2 বা 4টে অক্সিজেন এইরকম -1 করে আছে, এটা নিশ্চয়ই হবে, কারেক্ট। এই ভেবে আমাকে স্ট্রাকচারটা ভাবতে হবে এই H2SO5 এর। স্ট্রাকচার যদি ভাবতে যাই, H2SO4 এর স্ট্রাকচার কিরকম, H বন্ড S, ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, বন্ড ও বন্ড H, এটা H2SO4 এর স্ট্রাকচার, এটা আমরা এই অ্যাটমিক স্ট্রাকচার কেমিক্যাল বন্ডিং এ পড়ে আছি। এবার এইখানে যদি পারক্সো বন্ড আসে, অক্সিজেন বন্ড H, পারক্সো সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের H2SO5 এর স্ট্রাকচার, যেখানে কিনা আমি প্রতি কটা অক্সিজেনকে -2 করে ধরেছিলাম, বাট এখানে এই অক্সিজেনটা -1 অক্সিডেশন স্টেটে আছে, তার মানে কি এরা পারক্সো বন্ড করে আছে, এরা কিন্তু নর্মাল অক্সিডেশন স্টেটে নেই, মানে -2 অক্সিডেশন স্টেটে নেই, এরা -2 তে আছে, A-2 অক্সিডেশন স্টেটে আছে, A-2 তে আছে, A-2 তে আছে, বাট এরা কিন্তু -1 অক্সিডেশন স্টেটে আছে। তার মানে আমাকে এরকম ভাবে এখানে করতে হবে যে হাইড্রোজেন গুলো হচ্ছে +1 করে দুটো, প্লাস সালফার একটা হচ্ছে X, সালফারকে X ধরে নিলাম, প্লাস তিনটে অক্সিজেন -2 অক্সিডেশন স্টেটে আছে, আর দুটো অক্সিজেন -1 অক্সিডেশন স্টেটে আছে, দুটো অক্সিজেন -1 অক্সিডেশন স্টেটে আছে। টোটালটার অক্সিডেশন নাম্বার কত হচ্ছে, টোটালটার অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। তাহলে সেখানের ক্ষেত্রে আমি দেখছি কি +2 +x -6, আর এটা হচ্ছে কত -2, ইকুয়াল টু কত হচ্ছে 0, -2 +2 কেটে গেছে, তাহলে x ইকুয়াল টু -6 ওইদিকে যদি যায়, তাহলে x ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত +6, তাহলে সালফারের এখানে অক্সিডেশন নাম্বার দাঁড়াচ্ছে কত +6 অক্সিডেশন স্টেটে আছে। তার মানে এই জায়গায় এরম কোনো ভুল হওয়া মানেই আমাকে বুঝতে হবে কি এর মধ্যে পারক্সো বন্ড আছে, আর পারক্সো বন্ড আসলে দুটো অক্সিজেনের -1 হয়ে যাবে, বা 4টে অক্সিজেন হতে পারে, যে কোনো একটার কিন্তু হবে না, কারণ পারক্সো বন্ড কিন্তু একসঙ্গে দুটো, মানে দুটো অক্সিজেনের মধ্যে, পারক্সো বন্ড কাকে বলে, সেম অ্যাটমের মধ্যে, মানে সেম অক্সিজেনের মধ্যে একটা বন্ড হতে হবে, অন্য বন্ডটা অন্য কারুর সঙ্গে হবে, তখন সেটা হচ্ছে এই পারক্সো বন্ড হচ্ছে। H2S4O6
সালফারের এক্স ধরে নিলাম, তাহলে দুটো হাইড্রোজেন প্লাস 1 করে প্লাস 4 ইন্টু এক্স প্লাস 6টা অক্সিজেন মাইনাস 2 করে ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে সেখান থেকে দাঁড়াচ্ছে কি প্লাস 2 প্লাস 4x প্লাস 6 দুগুণে এখানে কত হচ্ছে মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে দাঁড়াচ্ছে কত প্লাস 4x ইকুয়াল টু প্লাস 2 যদি 12 থেকে মাইনাস হয়ে যায় তাহলে কত হচ্ছে -10, -10 যদি ওইদিকে যায় তাহলে কত হবে +10। তাহলে +10 যদি হয় তাহলে x ইকুয়াল টু +10/4 মানে +2.5। এটা হচ্ছে অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার, এটা হচ্ছে অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার। বাট এর যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে দেখবো s বন্ড s বন্ড s বন্ড s, এটা বন্ড OH বন্ড OH, এখানে ডাবল বন্ড O ডাবল বন্ড O ডাবল বন্ড O ডাবল বন্ড O। এই মাঝের যদি আমি S1 S2 S3 S4 চারটে এস এর যদি এরকম নাম্বারিং করি, এই মাঝের যে দুটো এস S2 আর S3 এদের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স নেই, সেম অ্যাটমের সঙ্গে বন্ড ফর্ম করে আছে। তাই জন্য এটা কত হচ্ছে -2 -2 -2, এটা +1, এটাও -2 -2 -2, এটা +1। তাহলে সেখানে ক্ষেত্রে এই দুটোর ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স নেই, তার মানে কি S1 আর S4 এই দুটোরই অক্সিডেশন নাম্বার কত হবে, এই যে এই +10টা হচ্ছে এই দুটোরই অক্সিডেশন নাম্বার। তাহলে দুটো এস এর জন্য +10, তাহলে একটা এস এর জন্য কত হবে +5 অক্সিডেশন নাম্বার। যদি এখান দিয়ে দেখি তাহলে দেখতে পাবো -6, যদি এই ধারটাকে দেখি শুধু এই জায়গায় -2 -2 -2 টোটাল কত হচ্ছে -6। একটা যদি +1 যদি এর মধ্যে থেকে চলে যায় তাহলে কত হবে -6 থেকে +1 চলে গেল তাহলে কত হবে -5। তাহলে এই সালফারকে কত হতে হবে +5। সেম ভাবে ওই দিকটা যদি দেখি -2 -2 -2 তাহলে টোটাল কত হচ্ছে -6। তাহলে -6 যদি হয় একটা +1 যদি চলে যায় তাহলে কত হবে -5। তাহলে -5 যদি হয় তাহলে সালফারকে এই পুরো কম্পাউন্ডকে 0 করার জন্য তাহলে সালফারকে কত হতে হবে +5 হতে হবে। তাহলে এইভাবে আমরা ডিটেক্ট করতে পারছি। তাহলে অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার এইভাবে +2.5 করব এন্ড বলবো এই স্ট্রাকচার দেখিয়ে 2 নাম্বার এস চারটে পরপর বন্ড করে আছে, 2 নাম্বার আর 3 নাম্বার এস এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির কোনো ডিফারেন্স নেই। ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স না থাকার জন্য ওদের অক্সিডেশন নাম্বার কত করে হচ্ছে 0 করে হচ্ছে। তাহলে চারটে এস 4s ইকুয়াল টু +10 ছিল, বাট দুটো এস এর তো অক্সিডেশন নাম্বার 0, তাহলে দুটো এস এর অক্সিডেশন নাম্বারই তাহলে কত হবে এই যে S1 আর S4 এর অক্সিডেশন নাম্বার কত হবে +10। তাহলে দুটো এস এর জন্য +10, তাহলে একটার জন্য কত হবে +5 অক্সিডেশন স্টেট হবে। এই দুটোকেই দেখাতে হবে, শুধু একটা দেখিয়ে চলে আসলে হবে না, এই দুটোকেই আমরা দেখিয়ে দেব। CrO5 এটা একটা খুব পপুলার এক্সাম্পল, প্রায় প্রতি স্কুলই দেয়। CrO5 জেনারেলি যদি আমরা ভাবি CrO5 অক্সিজেন -2 করে -10, Cr কত হবে +10, +10 অক্সিডেশন নাম্বার Cr এর, না ভুল কাটা, পসিবল না। Cr এর তো ভ্যালেন্সি 10 হয় না, Cr এর ভ্যালেন্সি 6 অবধি হয়, তাই না? কিভাবে জানছি Cr24 ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1, তাহলে এই পর্যন্ত প্রতি কটাই ফুলফিলড হয়েছে। তাহলে এদের জন্য ভ্যালেন্সি ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে কিসের উপর 3d কত 3d5 1 2 3 4 5 and 4s কত 1, তাহলে ভ্যালেন্সি কত দাঁড়াচ্ছে ভ্যালেন্সি হচ্ছে 6, ভ্যালেন্সি কত দাঁড়াচ্ছে এই ক্রোমিয়ামের 6। যদি এই অনুযায়ী ভাবি তাহলে দেখছি Cr প্রতি কটা অক্সিজেনের সঙ্গে দুটো করে যদি বন্ড ফর্ম করে থাকে তাহলে এইরকম +10 হয়। জেনারেলি এটা তো হবে না, এটা তো হবে না। কেন এটা হবে না? তার কারণ Cr এর ম্যাক্সিমাম বন্ডিং ক্যাপাসিটি কটা 6খানা ম্যাক্সিমাম বন্ডিং ক্যাপাসিটি। তার মানে এখান থেকে আমায় কি করতে হবে যে চারটে বন্ডকে মুছে দিতে হবে।
এই একটা বন্ড হবে না, এই দুটো বন্ড হলো না, তিনটে বন্ড হচ্ছে না, চারটে বন্ড হচ্ছে না, চারটে বন্ড মুছে দিয়েছি। তাহলে সিআর ম্যাক্সিমাম বন্ড ফর্ম কটা করতে পারছে? চারটে, এই ছটা করতে পারছে। সিআর এই ছটা, এই চারটে আর এই দুটো, টোটাল ছটা বন্ড করে আছে। এবার আমরা যদি দেখি, আচ্ছা অক্সিজেন তাহলে কটা করে বন্ড ফর্ম করছে? অক্সিজেন এখানে একটা করে আছে, তাহলে এই নিজেদের মধ্যে একটা বন্ড করলো, এই নিজেদের মধ্যে বন্ড ফর্ম করলো। তাহলে এটা যদি দেখি আমরা, তাহলে সিআর দেখা যাচ্ছে অক্সিজেন এখানে কি নিজেদের মধ্যে একটা বন্ড, অন্য বন্ডটা সিআর এর সঙ্গে করে আছে, তাহলে এই অক্সিজেনটাও পারাক্সো বন্ড, তাহলে কি -1 -1 এ আছে। এই অক্সিজেনটাও পারাক্সো বন্ড -1 -1 এ আছে, কারেক্ট। আর এই অক্সিজেনটা নর্মাল স্টেটে -2 অক্সিডেশন স্টেটে আছে। তাহলে আমি ওভারঅল যদি দেখি, তাহলে টোটাল কত হচ্ছে? -6। তাহলে সিআর কে কত হতে হবে? +6। তাহলে এটাকে আমি যদি ক্যালকুলেট করি, তাহলে সিআর কে আমাকে এক্স ধরে নিতে হবে। 2 ইকুয়াল টু কত? 0। তাহলে সেখান থেকে এক্স ইকুয়াল টু এটা -4 আর -2 টোটাল -6, ওইদিকে যদি যায় তাহলে কত হচ্ছে? +6। তাহলে সিআর এর অক্সিডেশন নাম্বার +6 হয়ে দাঁড়াচ্ছে। সিআর +6 অক্সিডেশন স্টেটে আছে। Fe3O4 এই কম্পাউন্ডটাকে যদি দেখি, এফির যদি অক্সিডেশন নাম্বার বের করি, এখানে যে অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার হবে -2 করে -8, এফি তাহলে কত হবে? +8। তাহলে তিনটে এফির জন্য +8, তাহলে একটা এফির জন্য অক্সিডেশন নাম্বার হবে +8/3। তাহলে +8/3 হচ্ছে অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার। এটা অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার আমরা বের করলাম Fe3O4 এর। বাট Fe3O4 কি? Fe3O4 হচ্ছে Fe2O3 আর FeO এর মিক্সচার। Fe3O4 Fe2O3 আর FeO এর মিক্সচার। তার মানে এখানে প্লাসের যেটা হয়ে আছে বাই 3 করলে, তো আমি প্রপার সংখ্যা পাচ্ছি না, পয়েন্টে পাবো, তাই না? তাহলে সেখানের ক্ষেত্রে নিশ্চয়ই এখানে কিভাবে অক্সিডেশন নাম্বারটা আছে, যদি এই এফি আছে, এটা -2, একটা এফি আছে +2 এ, তাহলে টোটাল 8 এর মধ্যে, +8 এর মধ্যে একটা +2 যদি হয়, তাহলে আর পড়ে থাকে কত? +6। তাহলে দুটো এফি তাহলে কত করে? +3 করে থাকবে, তাই না? তার মানে এটাকে আমি -2 করে -2 ইকুয়াল টু কত হচ্ছে? 0। তাহলে সেখান থেকে কত হবে? 2x ইকুয়াল টু এটা -6, ওইদিকে গেলে কত হবে? +6। তাহলে একটা x কত হবে? +3 অক্সিডেশন স্টেটে আছে। তাহলে এখানে তিনটে এফি, দুটো এফি +3 অক্সিডেশন স্টেটে আছে। আর এটা তাহলে কি হচ্ছে? +6। তাহলে কি দুটো এফি +6 অক্সিডেশন, এই +3 অক্সিডেশন স্টেটে আছে, আর একটা এফি কি +2 অক্সিডেশন স্টেটে আছে। একটা এফি +2 অক্সিডেশন স্টেটে আছে। এইভাবে আমরা ভাবতে পারবো। এর পরেরটাও খুব একটা পপুলার কেস, Pb3O4। সেম ভাবে Pb3O4 কে যদি আমি ভাবি, Pb3O4 এখানে Pb বের করতে যাচ্ছি, তাহলে মাইনাস করে মাইনাস, তাহলে Pb কত হবে? +8। তাহলে +8, তাহলে একটা পিবির জন্য কত দাঁড়াচ্ছে? +8/3, +8/3। তাহলে এই যে +8/3 হচ্ছে, এটা হচ্ছে অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার। ইন্ডিভিজুয়াল অক্সিডেশন নাম্বার যদি হয়, Pb3O4 এটা একটা সল্ট, এটা 2PbO আর PbO2 করে থাকে। এটা এর মিক্সচার। জেনারেলি এটাকে এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখে Pb2 PbO4। এটা হচ্ছে Pb3O4 এর ভাবনা। তাহলে এটা যদি দেখি, +8, তাহলে Pb কি হবে?
অক্সিজেন কত -2, পিবি তাহলে এখানে কত হবে +2, তাহলে দুটো পিবি এরকম আছে +2 অক্সিডেশন স্টেটে, আর একটা পিবি হবে অক্সিজেন কত করে -2 করে -4, তাহলে পিবি কত হবে +4, তাহলে তিনটে পিবি, দুটো পিবি +2 অক্সিডেশন স্টেটে আছে, একটা পিবি +4 অক্সিডেশন স্টেটে আছে, কারেক্ট। এটা আমরা কি এই এর বন্ডিং কানেক্টিভিটি বা এটা কার মিক্সচার, এটা দেখে আমরা এই অক্সিডেশন নাম্বার গুলোকে বুঝে নেব, অ্যাভারেজটাও করব, তারপর এইটাকে ভেঙে করে দেখাবো। NH4NO3 যদি ব্রেক করি, NH4 প্লাস প্লাস NO3 মাইনাস, দুটো N এর বের করতে হবে, এই এনটার আমি X ধরে নিচ্ছি, এই এনটার আমি Y ধরে নিচ্ছি, তাহলে সেখানের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে X প্লাস 4 ইন্টু +1 ইকুয়াল টু +1, তাহলে X ইকুয়াল টু এটা +4 যদি ওইদিকে যায় তাহলে +1 -4, রেজাল্ট কত হবে -3, তাহলে X এর এইটার হবে কত, এটা কত হচ্ছে -3 অক্সিডেশন স্টেটে আছে, আর Y এর কেসটা কি হবে Y প্লাস 3 ইন্টু -2 ইকুয়াল টু কত হচ্ছে টোটালটার অক্সিডেশন নাম্বার কত -1, তাহলে সেখান থেকে কি হবে Y, এটা -6 যদি ওইদিকে যায় -1 +6, রেজাল্ট কত হচ্ছে +5, তাহলে Y যেটা আছে এটা যেটা হবে এটার অক্সিডেশন নাম্বার কত হবে +5 হবে, তাহলে NH4NO3 দুটো যদি এরকম বের করতে দেয় তাহলে তার ক্ষেত্রে আমরা এইভাবে অক্সিডেশন নাম্বার বের করে দিতে পারবো, এইভাবে অক্সিডেশন নাম্বার বের করে দিতে পারবো, আশা করি কোনো প্রবলেম হবে না। এর পরের কম্পাউন্ড যদি দেখি তাহলে দেখবো NO2 নর্মাল, দেখতেই পাচ্ছি N এর বের করতে দিয়েছে NX, অক্সিজেন -2 করে -4, N তাহলে কত হবে +4, ক্যালকুলেশন নর্মালি করে তোরা দেখে নিচ্ছিস। এর পরেরটা দেখছি HN3, এই HN3 এ N এর বের করতে হবে H+1, N তাহলে -1, তাহলে তিনটে N এর জন্য -1, তাহলে একটা N এর জন্য কত হবে -1/3। এর বন্ডিং কানেক্টিভিটি দেখলেও আমরা অনেকটা ধরতে পারবো, N ডাবল বন্ড N ডাবল বন্ড N, এটা প্লাস চার্জে থাকে, এটা মাইনাস চার্জ, এখানে একটা হাইড্রোজেন, এটা +1 এটা -1, এই চার্জের জন্যই এইটা -1/3, যেইটা এই প্লাস মাইনাসটা নিউট্রাল করে দিচ্ছে, এই -1 আর এই +1, মানে একটা N -1 চার্জে আছে আর কি। এটা আমরা এই অ্যাভারেজ N এর হচ্ছে -1/3, এই অ্যাভারেজটাই বের করে রেখে দেবো, কোনো অসুবিধা নেই। NO2 মাইনাস N এর বের করতে বলেছে, N কে X ধরে নিলাম আমরা, তাহলে X +2 ইন্টু -2 ইকুয়াল টু অক্সিডেশন নাম্বার -1, তাহলে X ইকুয়াল টু -4, ওইদিকে গেলে কত হবে +4, তাহলে -1 +4, রেজাল্ট কত হচ্ছে X ইকুয়াল টু +3 অক্সিডেশন স্টেটে আছে NO2 মাইনাসে, N এর অক্সিডেশন নাম্বার হচ্ছে +3। K2MnO4, Mn এর অক্সিডেশন নাম্বার X ধরে নিলাম, পটাশিয়াম অলওয়েজ +1 করে, দুটো আছে তাহলে +2, অক্সিজেন -2 করে, তাহলে দুটো পটাশিয়াম +1 করে প্লাস Mn একটাই আছে X, প্লাস অক্সিজেন চারটে আছে -2 করে, ইকুয়াল টু অ্যাজ এ হোল অক্সিডেশন নাম্বার 0 কম্পাউন্ড হিসাবে আছে বলে তাই, তাহলে 2 + X -8 ইকুয়াল টু 0, তাহলে X ইকুয়াল টু -8 + 2, এটা -6, ওইদিকে গেলে হবে কত +6, তাহলে Mn এর অক্সিডেশন নাম্বার কত দাঁড়াচ্ছে X ইকুয়াল টু হচ্ছে +6 অক্সিডেশন স্টেটে আছে, Mn কত +6 অক্সিডেশন স্টেটে আছে। NaBH4, B এর অক্সিডেশন নাম্বার বের করতে দিয়েছে, X ধরে নিলাম, গ্রুপ 1 এলিমেন্ট, অলওয়েজ গ্রুপ 1 এলিমেন্টের অক্সিডেশন নাম্বার কত করে হচ্ছে +1 করে, তাহলে Na আর H দুটো আছে,
গ্রুপ 1 এলিমেন্ট হাইড্রোজেনকেও ধরি আমরা, এছাড়া লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ওপর থেকে যত নিচে নামছে ইলেকট্রোনেগেটিভিটি তত ডিক্রিজ করছে অ্যান্ড ইলেকট্রোপজিটিভিটি ইনক্রিজ করছে। তাহলে সোডিয়াম বেশি ইলেকট্রোপজিটিভ, হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভ ওর রেসপেক্টে। তাহলে হাইড্রোজেন এখানে কত হচ্ছে -1 করে, সোডিয়াম +1 করে। তাহলে সোডিয়াম একটা আছে +1, প্লাস বি এর জন্য হচ্ছে এক্স, প্লাস হাইড্রোজেন হচ্ছে 4টে আছে -1 করে। তাহলে রেজাল্ট কত অ্যাজ এ হোল কত 0। তাহলে এক্স কে ক্যালকুলেট করছি, +1 প্লাস এক্স -4 = 0। তাহলে এক্স ইকুয়াল টু, এখান থেকে এটা -3, ওইদিকে গেলে কত হবে +3 হচ্ছে বি এর অক্সিডেশন নাম্বার। বি এর অক্সিডেশন নাম্বার কত হচ্ছে, এক্স ইকুয়াল টু বেরোচ্ছে তাহলে কত +3, এক্স ইকুয়াল টু বেরোচ্ছে +3। K2Al, Al অলওয়েজ তো +3 হয়, জেনারেলি কিছু না দেখেই +3 লিখে ফেলেছি। তাও যদি পুরোটা দেখি, KAl SO4 হোল 2, SO4 -2 হয়, তাহলে এর অক্সিডেশন নাম্বার, এক একটা SO4 এর জন্য অক্সিডেশন নাম্বার কত করে, -2 করে। তাহলে দুটো SO4 আছে, তাহলে -4। কে গ্রুপ 1 এলিমেন্ট অক্সিডেশন নাম্বার কত +1, তাহলে এল কে কত হতে হবে, এল হচ্ছে +3, তাহলে এল এর অক্সিডেশন নাম্বার কত +3। Na2S2O7, এস এর ক্ষেত্রে ধরে নিলাম কত এক্স, দুটো এক্স আছে 2x করছি। সোডিয়াম গ্রুপ 1 এলিমেন্ট +1 করে, অক্সিজেন -2 করে। তাহলে দুটো সোডিয়াম আছে 2 × +1 +2x +7 × -2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে সেখান থেকে হচ্ছে +2 +2x -14 = 0, +2 -14 -12, ওইদিকে গেলে কত হবে +12, তাহলে 2x = +12, তাহলে x = হবে +6। তাহলে এক একটা সালফারের অক্সিডেশন নাম্বার কত হবে +6 করে অক্সিডেশন নাম্বারে আছে। Na2S2O7 এ সালফার এক একটা +6 অক্সিডেশন স্টেটে আছে। CaH2 ক্যালসিয়াম, আমরা কি জানি হাইড্রোজেন যদি গ্রুপ 1 আর গ্রুপ 2 এলিমেন্টের সঙ্গে যদি লেগে থাকে, তাহলে হাইড্রোজেন -1 অক্সিডেশন স্টেটে থাকবে। তাহলে অবভিয়াসলি এখানে হাইড্রোজেন কত -1 এমনি বলতে পারছি। তাও যদি দেখি CaH2 গ্রুপ 2 এলিমেন্ট অলওয়েজ অক্সিডেশন নাম্বার কত হয় +2, তাহলে হাইড্রোজেন অ্যাজ এ হোল 0 হতে গেলে কম্পাউন্ডের হাইড্রোজেনকে কত হতে হবে -2, তাহলে দুটো হাইড্রোজেনের জন্য -2, তাহলে একটা হাইড্রোজেনের জন্য -1 অক্সিডেশন স্টেটে থাকবে। CrO2Cl2, Cr কে x ধরলাম, অক্সিজেন -2 করে, Cl -1 করে। তাহলে x +2 × -2 +2 × -1 ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে x ইকুয়াল টু এদিকে কত, এটা -4, এটা -2 = 0, এটা -6, ওইদিকে গেলে x ইকুয়াল টু কত হবে +6। ক্রোমিয়ামের +6 অক্সিডেশন স্টেট কারেক্ট আছে, +6 অক্সিডেশন স্টেট। CrO2Cl2 এ Cr এর অক্সিডেশন নাম্বার +6। HCHO নর্মালি এইভাবে লিখি যদি আমরা CH2O, এটা মানেই হচ্ছে এই কার্বনটা বের করতে বলেছে CH2O। তাহলে CH2O যদি হয়, তাহলে অক্সিজেন কত হচ্ছে -2 আর হাইড্রোজেন +1 করে +2, তাহলে কার্বন কত হবে 0। তাহলে কার্বনের অক্সিডেশন নাম্বার দেখাচ্ছে কত এখানে 0। এর পরের কম্পাউন্ড যদি দেখি, তাহলে এটাই কি হলো, কার্বনের অক্সিডেশন নাম্বার 0। CaOClCl এ দুটো Cl এর বের করতে দিয়েছে।
দুটো সিএল এর অক্সিডেশন নাম্বার বের করতে দিয়েছে। সিএ বন্ড হিসাবেই আমরা এইভাবে ধরছি ও সিএল আর এখানে একটা সিএল বন্ড করে আছে। যদি এইভাবে ভাবি তাহলে দেখবো যে আচ্ছা এখানে আর একটা বন্ড ভেবে নিচ্ছি সিএল এর সঙ্গেও আছে। তাহলে সিএ হচ্ছে গ্রুপ 2 এলিমেন্ট, +2 অক্সিডেশন স্টেটে আছে, অক্সিজেন -2 অক্সিডেশন স্টেটে আছে। তাহলে এখানে যদি বন্ডটা ব্রেক করে তাহলে এইভাবে আমরা ভাবতে পারবো যে এর +2 অক্সিডেশন স্টেট এই বন্ডটার জন্য +1, এইটার জন্য +1, তাহলে এটা +1 হলে এই সিএলটা কত হবে? -1 অক্সিডেশন স্টেটে আছে। আর এটা +1, এটার এইদিকে +1 আর এইদিকে একটা এদিকটা হচ্ছে -1 আর এইদিকে আরেকটা -1 এর জন্য এটা হবে তাহলে +1। এইভাবে এক ভাবতে পারি, অথবা এরকম করতে পারি সিএ ও সিএল এই বন্ডটা যদি ব্রেক করে, যেহেতু ইলেকট্রো পজিটিভের সঙ্গে লেগে আছে তাই জন্য এখানে সিএল কি হিসাবে ব্রেক করবে? সিএল মাইনাস হিসাবে ব্রেক করবে। সিএ তো 2+, আর এটা যদি ব্রেক করে তাহলে সিএ 2+ যদি ব্রেক করে তাহলে এটা কিসে ব্রেক করবে? এটা হচ্ছে প্লাসে যদি ব্রেক হয় তাহলে ওসিএলটা কিসে ব্রেক হবে? মাইনাসে ব্রেক হবে। তাহলে ওসিএলটা হচ্ছে কত? ওসিএল মাইনাস। তাহলে একটা সিএল তো ডিরেক্টলি মাইনাস হয়ে গেল, ক্লিয়ার। আর ওসিএল এর ক্ষেত্রে দেখবো আমরা অক্সিজেন কত করে? -2, এই সিএলটাকে এক্স ধরে নিলাম, তাহলে -2 + x ইকুয়াল টু কত হচ্ছে? -1। তাহলে x ইকুয়াল টু কত হবে? -2 যদি ওইদিকে যায় তাহলে -2 -1 আর এই -2 এদিকে গেলে +2, রেজাল্ট কত হবে? +1। তাহলে একটা সিএল +1 যেটা ওয়ের সঙ্গে লেগে আছে সেটা +1 অক্সিডেশন স্টেটে আছে, আর যেটা কিনা সি এর সঙ্গে লেগে আছে সেটা -1 অক্সিডেশন স্টেটে আছে। তাহলে দুটো সিএল, একটা সিএল -1 অক্সিডেশন স্টেটে আছে আর একটা +1 অক্সিডেশন স্টেটে আছে। খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে লক্ষ্য করিস। XC O6 4-, XC কে x ধরে নিলাম, x + 6 × -2 ইকুয়াল টু -4। তাহলে x ইকুয়াল টু -6 ওইদিকে যদি যায় -4, আর এটা -6 যদি ওইদিকে যায় তাহলে কত হবে? -12 যদি ওইদিকে যায় তাহলে +12। তাহলে x ইকুয়াল টু রেজাল্ট কত? +8। তাহলে এখানে x এর অক্সিডেশন নাম্বার +8। N2H4, n কে আমি x ধরে নিলাম, তাহলে দুখানা n আছে প্লাস H ইলেকট্রো পজিটিভ n এর রেসপেক্টে, তাহলে 4 × +1 ইকুয়াল টু 0। তাহলে 2x ইকুয়াল টু +4 ওইদিকে গেলে -4, তাহলে x ইকুয়াল টু -4/2 -2 অক্সিডেশন স্টেটে আছে। মানে জেনারেলি N2H4 এটা হচ্ছে হাইড্রোজেন, NH2 বন্ড NH2 বন্ডিং কানেক্টিভিটি যদি দেখি N আর N নিজের মধ্যে বন্ড ফর্ম করে আছে, তাহলে এই বন্ডটার জন্য কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই। বাট এই যে দুটো বন্ড হাইড্রোজেন হাইড্রোজেন, এটা +1 এর জন্য এই একটা -1, এটা +1 এর জন্য এই একটা -1, টোটাল তাহলে এই এন্টার কত হলো? -2 অক্সিডেশন স্টেট। আবার এইদিকে যদি দেখি হাইড্রোজেন হাইড্রোজেন, এটা +1 এটা +1, এটার জন্য তাহলে এটা -1, এটার জন্য এটা -1, তাহলে টোটালটা কত হচ্ছে? -2 অক্সিডেশন স্টেটে আছে। তাহলে দুটো n কত করে? -2 অক্সিডেশন স্টেটে আছে। খুবই ইম্পর্টেন্ট কম্পাউন্ড এটা একটা, Br3O8। এখানে Br এর অক্সিডেশন নাম্বার যদি বের করতে দেয়, জেনারেলি এটা একটা অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার প্রথম বের হবে। কিরকম?
যে অক্সিজেন -2 করে বিআর কে আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে 3x প্লাস 8 ইন্টু -2 ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে 3x ইকুয়াল টু -16 যদি ওইদিকে যায় তাহলে কত হবে +16, তাহলে x ইকুয়াল টু হবে +16/3। এটা হচ্ছে অ্যাভারেজ অক্সিডেশন স্টেট, অ্যাভারেজ অক্সিডেশন স্টেট হচ্ছে +16/3। এবার তাহলে ইন্ডিভিজুয়াল বিআর কত করে আছে সেটার জন্য আমাকে Br3O8 এর বন্ডিং কানেক্টিভিটি দেখতে হবে। বিআর বন্ড বিআর বন্ড বিআর, তিনটে বিআর নিজেদের মধ্যে বন্ড করে থাকে। অক্সিজেন 8খানা ডাবল বন্ড ও ডাবল বন্ড ও, এই টার্মিনাল বিআর দুটোয় 3টে করে ও থাকে, আর মাঝের যে বিআরটা সেটাই 2টো ও থাকে। এটা হচ্ছে Br3O8 এর স্ট্রাকচার। তাহলে এই অক্সিজেন -2 আর এই বিআর এর মধ্যে সেম অ্যাটমের মধ্যে বন্ড করে আছে, ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স নেই। তাহলে এই -2 গুলোর জন্য এই বিআর এর অক্সিডেশন নাম্বার কত হচ্ছে -2 মানে -6, তাহলে বিআর কে কত হতে হচ্ছে +6। আবার এই দিকটাও যদি দেখি অক্সিজেন -2 তাহলে এইদিকে -2 এর জন্য এই বিআর কে কত হচ্ছে +6। এই বিআর বন্ড বিআর এর জন্য কোনো ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স নেই, তাহলে টার্মিনাল বিআর দুটো +6 অক্সিডেশন স্টেটে আছে। আর মাঝের যে বিআরটা এটা -2 তাহলে এই বিআরটাকে হতে হবে কত, এই দিকেও বিআর এর সেম বন্ড করে আছে, সেম বিআর এর সঙ্গে বন্ড করে আছে, তাহলে -2 মানে -4, এই বিআরটাকে হতে হবে +4। তাহলে টোটাল, তাহলে দুটো টার্মিনাল বিআর যারা, টার্মিনাল বিআর গুলোর জন্য হচ্ছে +6 করে আছে, আর একটা বিআর হচ্ছে কত +4। তাহলে টোটাল হচ্ছে কত, যে দুটো +6 করে +12, তাহলে আর একটা +4, তাহলে কত হচ্ছে +16। সেই +16টা +16/3টা এইভাবে আছে আর কি, যে তিনটে বিআরে টার্মিনাল বিআর দুটো +6 এ আছে আর মাঝের বিআরটা +4 অক্সিডেশন স্টেটে আছে। সেম আগেরটার মতো এটার যেরকম বন্ডিং কানেক্টিভিটির উপর ডিপেন্ড করলো, স্ট্রাকচার এর উপর ডিপেন্ড করলো যে তার কিরকম কি অক্সিডেশন স্টেট, এটার মতো এটারও বন্ডিং কানেক্টিভিটি আমাদের একটু জেনে রাখতে হবে। C3O2 সি 3খানা আছে, x ধরে নিলাম, তাহলে এখানে 3x প্লাস 2 ইন্টু -2 ইকুয়াল টু 0। তাহলে 3x ইকুয়াল টু -4, ওইদিকে গেলে কত হবে +4, তাহলে x ইকুয়াল টু হবে কত +4/3, x ইকুয়াল টু হবে +4/3। এখানে বন্ডিং কানেক্টিভিটি যদি দেখি সি ডাবল বন্ড সি, এই সিটা ডাবল বন্ড, এই সিটা ডাবল বন্ড, এরকম বন্ডিং কানেক্টিভিটি থাকে, যেটার ফলে কিনা মাঝের সিটা যেহেতু দুদিকেই সি এর সঙ্গেই বন্ড করে আছে, ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স নেই, তাই জন্য মাঝের সিটা হয়ে যায় হচ্ছে 0। এই অক্সিজেনের জন্য -2, তাহলে এই কার্বনটা সেই জন্য হচ্ছে +2, এই অক্সিজেনে -2, তাই জন্য এই কার্বনটা হচ্ছে কত +2। তাহলে +4/3 যেটা বলেছিলাম, সেই +4টা টার্মিনাল কার্বন দুটো +2 করে, আর মাঝের কার্বনটায় যেহেতু ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স নেই, তাই জন্য মাঝের কার্বনটার অক্সিডেশন নাম্বার 0 হচ্ছে। এই কম্পাউন্ডটাই যদি দেখি, দুটো সি এর অক্সিডেশন নাম্বার বের করতে হবে, ইন্ডিভিজুয়াল সি বন্ডিং কানেক্টিভিটি দেখে আমরা এই কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বারটা বের করে ফেলবো। এতগুলো করে দিয়েছি, ইজিলি এটা তোরা নিজেরা ক্যালকুলেট করতে পারবি, এটাকে প্রপারলি ক্যালকুলেট করিস। ওভারঅল অক্সিডেশন নাম্বার কমপ্লিট। পরের লেকচারে ব্যালেন্সিং, আয়নিক মেথড অ্যান্ড অক্সিডেশন নাম্বার মেথডটা করিয়ে দেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে এটা।